রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি কেমন ছিল এবং তার জীবনের শেষ সময়টি কেমন কেটেছে, যখন তিনি ইন্তেকাল করেন, মারা যান, সেই সময়টি কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র আলোচনা করা বা সেটা জানা এবং সেভাবে চলা, এটা আমাদের জন্য বাধ্যতামূলক, ফরজ। রাসূলের জীবনী জানা কি ফরজ? সন্দেহ আছে নাকি? রাসূলের জীবনী জানা ফরজ এবং রাসূল সাল্লাল্লাহু জীবনী জানা এটা অন্যতম প্রধান একটি ইবাদত। এটিও ইবাদত, এমনি তো জ্ঞান অর্জনের ইবাদত, কিন্তু ইসলাম জানা এটা তো ফরজ না? তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। জ্ঞান অর্জন করা, কিসের জ্ঞান? দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এটা ফিজিক্স ম্যাথমেটিক্সের জ্ঞান না, এটা বায়োলজি আর মার্কেটিংয়ের জ্ঞান না, দ্বীনের জ্ঞান অর্জন করা কি ফরজ। যেই জ্ঞানের মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন, যে জ্ঞানের মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন, এই জ্ঞান অর্জন করা ফরজ আমাদের জন্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই তো ইসলাম নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তো ইসলাম নাকি তার বাইরে ইসলাম আছে? এখন আমি এখানে দাঁড়িয়ে বা বসে কিছু নতুন কথা বললাম যেগুলো আল্লাহ রাসূল বলেন না, এটা কি ইসলাম হবে? কি হবে সেটা? বেদাত। সেটা কি হবে? বেদাত হবে। এখন আমাদের ইমাম সাহেব যদি আজকে 3 রাকাত মাগরিবের নামাজ না পড়ে 4 রাকাত পড়তেন, তাহলে কি হতো? কেন বেদাত হতো? এটা তো ভালো কাজই করেছেন উনি। কথা কি আপনারা বুঝতে পারছেন? উনি যদি 3 রাকাত না পড়ে 4 রাকাত পড়তো, তাহলে আপনাদের আপত্তি থাকতো? কেন আপত্তি থাকতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, আর নাইলে উনি তো ভালো কাজই করেছেন। অন্যথায় উনি তো ভালো কাজই করেছেন, নামাজই তো পড়েছেন নাকি? আচ্ছা, টয়লেটে বসে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, কোনো প্রবলেম আছে? কেন? টয়লেটে তো আমরা কোরআন তেলাওয়াত করছি, খারাপ কি করছি? টয়লেটে আমরা কোরআন তেলাওয়াতই করছি, ভালো কি করছি? আবার অনেকে যদি মনে করেন যে টয়লেটে বসে থেকে কি করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বসে করেন, অনেক বুজুর্গ আল্লাহওয়ালা, আপনি কি বলবেন না আল্লাহর ওলি দেখেন টয়লেটে বসে আল্লাহ জিকির করে? বলবেন? কেন? তার মানে আল্লাহর রাসূল এই কাজটি করতে নিষেধ করেছেন, তিনি বলেন নাই তোমরা আল্লাহকে ওই জায়গায় স্মরণ করো না, সেটা আল্লাহ স্মরণের জায়গা না, তাই না? আল্লাহর রাসূল আমাদেরকে যা বলেছেন সেটাই ইসলাম, এবং সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ভালো করে বোঝা, ভালো করে জানা, এটি আমাদের জন্য বাধ্যতামূলক, এটি আমাদের জন্য ফরজ। মৃত্যু সম্পর্কে অনেকেরই ধারণা থাকে, মনে করে যে এই লোকটা মারা যাওয়ার সময় খুব কষ্ট পেয়েছে, নিশ্চয়ই খারাপ লোক ছিল। এরকম লোক বলে না? সমাজে আছে কিনা? ওর তো খুব ভালো মৃত্যু হয়েছে, সে তো দেখি আজীবন আকাম কুকাম করছে, এরকম ভালো মৃত্যু হইল কেমনে রে? মনে হয় ভিতরে ভালো মানুষ ছিল, এরকম একটা বিষয় আছে না আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন তার ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই, আব্দুর রহমান ইবনে আউফ গিয়ে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরটা একটু স্পর্শ করার চেষ্টা করলাম, কিন্তু মাথা তিনি কম্বল মুড়ি দিয়ে আছেন, আমি কম্বলের উপর ধরলাম, মনে হচ্ছে যেন কম্বলের উপরটাও পড়ে যাচ্ছে, এত জ্বর এবং তার এত কষ্ট হচ্ছে। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো অনেক কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে। বলে, হ্যাঁ, ইন্নামা আনা উআকু মিসলা রাজুলাইনি মিনকুম, তোমাদের 2 জনের অসুখ হইলে যা কষ্ট পাও, আমি একা ততটুকু কষ্ট পাই। তোমাদের 2 জনের অসুখ হইলে তোমরা যা কষ্ট পাও, আমি একা কি ততটুকু কষ্ট পাই। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আপনার সওয়াবও তো দ্বিগুণ, তাহলে তো আপনি সওয়াব মনে বেশি পান। বলে, হ্যাঁ, তোমাদের দ্বিগুণ সওয়াব আমি পাই, তোমাদের দ্বিগুণ সওয়াব আমি পাই। কষ্ট যত বেশি সওয়াব তত কম, কষ্ট যত বেশি তার সওয়াব কত তত বেশি। তারপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পায় কারা, সবচেয়ে বেশি বিপদ ঘটে কাদের? তিনি বললেন, আল আম্বিয়া। কাদের? নবীদের সবচেয়ে বেশি বিপদ হয় সবচেয়ে বেশি কাদের? নবীদের। তারপরে কাদের? বলে সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী তাদের বিপদ হয় বেশি, তারপরে সবচেয়ে বেশি নিকটবর্তী যিনি আল্লাহর, তাদের কি বিপদ সবচেয়ে বেশি। অনেকে বলতে শুনবেন, ভাই আমার কোনোদিন কোনো অসুখ হয় না, আমি
আমার কোনোদিন কোনো অসুখ হয় না। আপনি কি মনে করুন তো অনেক আল্লাহওয়ালা এই কারণে কোনো অসুখ হয় না? ব্যাপারটা কিরকম? নো। বলা হতো ফেরাউনের নাকি কোনোদিন কোনো অসুখ হয় না, কোনো ওষুধও খাওয়া লাগতো না ফেরাউনের। অতএব অসুখ হওয়া, রোগ হওয়া অথবা মৃত্যুর সময় কষ্ট পাওয়া এটা খারাপ লক্ষণ না। হাদিসে এসে মাউতুল মুমিনি বিইরাকিল জাবিন, মুমিনের যখন মৃত্যু হয় তখন তার ঘাম ঝরে যায়। মুমিনের যখন মৃত্যু হয় তখন কি হয়? তার ঘাম ঝরে। কেন তার ঘাম ঝরে মুমিনের মৃত্যুতে? কারণ এই ঘাম ঝরানোর মাধ্যমে তার মৃত্যুর কালে দুনিয়াতে যদি তার কোনো গুনাহ বা অপরাধ থেকে থাকে, আল্লাহ তার এই গুনাহগুলো সব মাফ করে দেয়। এবং এই ব্যক্তি আল্লাহর কাছে যখন যান তখন তার এক ফোঁটা গুনাহ নাই তার আমল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে নিষ্পাপ করে নিতে চান পৃথিবী থেকে। যখন আল্লাহর কাছে যাবে তখন তার আমল নামে এক ফোঁটা গুনাহ নাই। এইভাবে আল্লাহ তাআলা তাকে করে নিতে চান। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ছিল বর্ণাঢ্য, এত বর্ণাঢ্য যে সাহাবায়ে কেরামরা প্রত্যেকটা মুহূর্তে রাসূলের সাথে লেগে থাকতে চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস পরে তিনি তাকে মুক্ত করেছেন, তার নাম হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ওয়াকাদ তাগায়্যারা লাউনু ওয়াজহিহি, তার চেহারাটা একটু বিবর্ণ হয়ে গেল। দেখতে কেমন কেমন যেন লাগে, ফ্যাকাশে ফ্যাকাশে, চেহারার মধ্যে কালো ভাব, কেমন যেন তিনি একটু খুব টেনশন আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাওবান, তোমার চেহারাটা এরকম দেখা যায় কেন? চেহারাটা এমন দেখা যায় কেন? কারণ তিনি কেবল মসজিদের ইমাম ছিলেন না, তিনি কি ছিলেন? সমাজের ইমাম। তিনি শুধু মসজিদের ইমাম ছিলেন না, কিসের ইমাম ছিলেন? সমাজের ইমাম ছিলেন। তিনি মসজিদের ইমামতি করতেন, যেমনিভাবে সমাজেরও তিনি ইমামতি করতেন। সমাজেরও নেতা, মসজিদেরও নেতা। কেউ যদি মসজিদে না আসতো তাহলে তিনি বলতেন, উনি কই, উনি আসে না কেন, সে কোথায়? চেহারার দিকে তাকালে বলতেন, তোমার চেহারাটা এরকম কেন? কি পরিমাণ এঙ্গেজ ছিলেন সাহাবায়ে কেরামদের সাথে, কেমন ফিল করতেন, মিস করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো আসহাবে সুফফার সদস্য। আসহাবে সুফফার মানে যারা, যে গরিব সাহাবীরা মসজিদেই থাকতেন, কারণ তাদের নিজেদের বাড়িঘর ছিল না, আবার তাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিও ছিল না, ফলে তারা মসজিদে থাকতো। সাদাকার যদি কোনো খাবার অথবা হাদিয়ার কোনো খাবার আসতো, এইগুলো তারা ভাগ বাটোয়ারা করে খেতেন। কিন্তু তাদের কাজ ছিল একটাই, তা হলো দ্বীনি জ্ঞান অর্জন করা রাসূলের কাছ থেকে। কারণ তখনকার বিশ্ববিদ্যালয়ের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ববিদ্যালয় একটাই, শিক্ষকও কয়জন? একজনই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ছাত্ররা তার চারপাশে মৌছাককে কেন্দ্র করে যেমনিভাবে মৌমাছি ঘিরে থাকে, ঠিক ছাত্ররা এরকম তাকে ঘিরে আছে, এক মুহূর্ত দূরে থাকতে চায় না। এমনকি কিছু কিছু সাহাবী, কিছু কিছু ছাত্র মসজিদে ঘর বাড়ি বানিয়ে এনেছে যে তার কাছেই থাকবো। তিনি কি বলেন, কি করেন, রাতে দিনে, সকালে বিকালে, অন্ধকারে আলোতে কি করেন, সব আমরা রেকর্ড করে রাখবো। কারণ এগুলো আমাদেরকে পরবর্তী মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে, এই যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া লাগবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 3 দিন পর্যন্ত কোনো খাবার টাবার আসে নাই, কেউ হাদিয়া অথবা সাদাকা দেয় না, এই কারণে তিনি খেতে পারেন না। 3 দিন পর্যন্ত থেকেই শুধু পানি খাইছেন, আর টিকতে পারছেন না। ভাবলেন কিছু একটা খাবার দরকার, এবার মসজিদ থেকে বের হলেন। বের হয়ে ভাবলেন কেউ যদি একটু দেখা হয়, তাহলে যদি একটু বলে যে আবু হুরায়রা, আপনার চেহারাটা এরকম কেন, দেখা যায় কেমন শুকিয়ে গেছে, খান নাই কিছু? তাহলে বলবেন, না ভাই 3 দিন কিছু খাই না। তাইলে যদি একটু খাবার দেয়। বের হওয়ার পর প্রথমে দেখা হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলে তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। খুব বেশি কথাবার্তা হয় না। আরে আবু বকর জিজ্ঞেস করলেন না। এরপরে আসেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরও বললেন, আসসালামু আলাইকুম ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর খুব বেশি কিছু জিজ্ঞেস করলেন, তিনি আবার চলে গেলেন মসজিদের দিকে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূলকে তিনি দেখেই বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবু হুরায়রা, তোমার চেহারাটা এরকম দেখা যায় কেন? চেহারাটা আমাদের একটু মলিন দেখা যায়, তুমি কি খাও নাই কিছু? চেহারা দেখে তার একজন সাহাবীর অথবা সাথীরা কিন্তু বুঝতে পারেন না, তোমার চেহারাটা এরকম দেখা যায়, কিছু খাও নাই? বলে, না সেটা গত 3 দিন কিছু খাই নাই।
ঠিক আছে, হাত ধরে নিয়ে গেলেন তার বাসায়। স্ত্রীর দিকে গিয়ে বললেন, এই বাসায় কি কিছু আছে খাবার মতো? বলে কিছুই নাই, এক পেয়ালা দুধ আছে কেবলমাত্র, আপনার জন্য রেখেছি, বলে নিয়ে আসো। তিনি এবার বললেন, আবু হুরায়রা খান। এ হচ্ছিল আপনি খান, না না তুমি খাও। তিনি এক পেয়ালা দুধ মাত্র রাসূল দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা খেলেন, খাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ নেন, একটু রেখে দিয়েছে, রাসূলের জন্য রাখবে না? বললেন না তুমি খাও। তিনি আবার এক কাপ দুধ, এর কতটুকু আর, আবার মুখ দিয়েছেন, আবার খাইছেন, তারপরে কমে না, আবার রাসূলকে ফেরত দিয়েছেন, আবার খাও তো। তিনি আবার খাইলেন, খাওয়ার পরে বললেন, এবার রাসূলকে ফেরত দেওয়ার পরে আরেকটু খাও। বলেন না আমি আর খাইতে পারবো, নাক পর্যন্ত চলে এসছে। কতটুকু দুধ? এক কাপ। বলেন রাসূল আমার শিরায় শিরা দুধ পুষে গেছে, আমি আর খাইতে পারবো, পেট ভরে গেছে। এরপর রাসূল বাকিটুকু তিনি খেয়ে নিলেন। এটা রাসূলের হাতের বারাকা। আমি সেই বরকতের কথা বলছি না, আমি বলছি তিনি সাহাবায়ে কেরাম থেকে না দেখলে তিনি এরকম মিস করতেন, ফিল করতেন। সালাম ফেরানোর পরে ওই অমুকে কই, তারা দেখছে না কেন? অমুকে কই, তাকে দেখছে না কেন? এর মধ্যে একজন ইয়াং ম্যান সালাম ফেরানোর পরে রাসূল সবাইকে আছে, কিন্তু অমুকে কই? বলেন না তিনি তো নাই, তিনি আসেন না। বলে কেন আসেন না? খবর নাও তো, তিনি আসেন না কেন? খবর না। উনি ছিলেন একটু উঁচু কণ্ঠে কথা বলতেন, একটু কি তার আওয়াজটা ছিল একটু উঁচু। তিনি যে মানুষকে মিস করছেন আমি সেই কথা বলছি। একজন সাহাবী ইয়াং ম্যান, একেবারে নাম দাম এরকম কোনো কিছু নাই। উনি কই, ও কই নাই, কেন? খবর নাও তো। তো গিয়ে দেখা গেল যে তিনি তার ঘরের মধ্যে, তার ঘরের একটা পিলারের মধ্যে নিজের বাইন্দা রাখছে আর কাঁদতেছে। তো বলে কি ব্যাপার, তুমি এখানে কাঁদছো না? বলে কোরআনের একটা আয়াত সূরাতুল হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদাররা, তোমরা রাসূলের সাথে যখন থাকবা তখন তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে না উঠে যায়। যদি উঠা যায় তাহলে তোমাদের অতীতের সব আমল বরবাদ হয়ে যাবে। এই সাহাবী শুনছেন আয়াত, এটা নাযিল হয়েছে। এরপরে আর মসজিদে আসেন না, ঘরের মধ্যে নিজের বাইন্দা রাখছে আর কাঁদতেছে। তা বলে কাঁদছে কেন? বলে আয়াতটা নাযিল হয়েছে, আমি তো এর আগে কতবার জোরে জোরে কথা বলছি, আমার আওয়াজটা আমি তো জানি না কখন রাসূলের আওয়াজের উপর উঠে গেছে কিনা। যদি উঠা থাকে তাহলে তো আমার আগের আমল সব বরবাদ, ভবিষ্যতের আমলগুলো যেন বরবাদ না হয় এই কারণে আমি মসজিদে আমি আর যাই না, আমি নিজের ঘরের মধ্যে বাইন্দা রাখতেছি। এবার আর কাছে তো অবাক করছি, আল্লাহ তুমি আমার মাফ করে দিও। রাসূলের কাছে যখন আয়েশা সাহাবী বলে যে রাসূল এরকম অবস্থা, তিনি বলেন না ওরে ডাকো, এই আয়াত তো ওর জন্য নাযিল হয়নি, এটা নাযিল হয়েছে যারা আমাকে অপমান করার জন্য এরকম কথাবার্তা বলবে, মুনাফিকদের জন্য, যারা আমার কথা যেন মানুষের কাছে না পৌঁছে এই কারণে ডিস্টার্ব করবে, শোরগোল করবে। মুনাফিকরা এসে শোরগোল করত, এই শোরগোলের কারণে কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন যে তোমরা যখন রাসূলের সাথে কথা বলতে আসবে তখন তোমরা কি করবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুম, যখন তোমরা রাসূলের সাথে কথা বলতে যাবে তখন তোমরা কি করবে? বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত, তখন রাসূলের সাথে একান্তে কথা বলতে গেলে তোমাদেরকে আগে সাদাকা করে দিয়ে আসতে হবে, সাদাকা দিয়ে আসতে হবে। যেমন আমাদের পীর সাহেবরা বলে থাকে, এখন তার সাথে দেখা করার জন্য আপনার কি করতে হবে? কিছু টাকা নিয়ে আসতে হবে, দিলে এরপরে কথা বলা যাবে, আদর্শ কথা বলতে পারবে না। অথবা যেমন ধরেন কোনো নেতা বৈশা আছে, নেতার কাছে যাওয়ার আগে তার জন্য কিছু হাদিয়া দেওয়া না লাগবে, হাদিয়া যত বেশি নেতার তত কাছে আপনি যেতে পারবেন। আছে কিনা এরকম? কথা বুঝেন না আপনারা আমার? আমি যেমন এখানে বসে আছি, এখন আমি যাওয়ার সময় কেউ যদি আমার হাতে 50,000 টাকা দেয়, আমি বাসায় গিয়ে ফোন করবো, ভাই আপনি ভালো আছেন, বাসায় আইসেন, আপনার দাওয়াত দিলাম, আমি তার ব্যাপারে খুব খুশি, আপনাদের কারোই খবর নেবো না। ব্যাপারটা এরকমই তো নাকি? অধিকাংশ লোক এরকম, মানুষের চরিত্রটা এরকম লেভেলের, তিনি যেই বল না কেন। এখন ইহুদি মানে যারা মুনাফিক ছিল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা গুনগুন করে হাবিজাবি কথাবার্তা বলতো, কখনো জোরে জোরে কথাবার্তা বলতো। ওই যে সাহাবীরা যারা একটু দুর্বল, টাকা পয়সা একটু কম, অথবা যারা ইহুদিদের মতো এরকম বড় পণ্ডিত এরকম টাইপের না, এরা রাসূলের কাছেও ঘেঁষতে পারত না। আল্লাহ তাআলা দেখে ওরা তো ডিস্টার্ব করার জন্য এরকম করতেছে, আমি প্রেক্ষাপটটা বলছি, ওরা তো ডিস্টার্ব করার জন্য কাজ করছে। এখন তিনি ঘোষণা করে দিলেন
আমার রাসূলের সাথে সামনে থেকে কথা বলতে হইলে আগে বাইরে সাদাকা কইরা দিয়ে এরপরে আসতে হবে। কোরআনের স্রেফ একেবারে সাফ একেবারে নির্দেশনা, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত। রাসূলের সাথে কথা বলতে হইলে আগে সাদকা করতে হবে, তারপরে আসতে হবে। এখন আপনার কি মনে হয় মুনাফিকরা আইব নাকি আর? হ্যাঁ, এই আয়াত যখন নাজিল হয়েছে আলী রাদিয়াল্লাহু দৌড়ে ঘরে গেলেন, কারণ রাসূলকে ছাড়া তারা থাকতে পারে না, এক মুহূর্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। রাসূল তাদের জন্য অক্সিজেনের মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কি অক্সিজেনের মতো। অক্সিজেন না নিলে বাঁচতে পারবেন? দম বন্ধ করে থাকে তো দেখি, কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারবেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? দম বন্ধ করে কতক্ষণ থাকতে পারবেন? বেশিক্ষণ থাকতে পারবেন? সাহাবায়ে কেরামরা রাসূলকে দেখাটাকে তাদের জন্য অক্সিজেনের মতো করে নিতেন, না দেখলে দম বন্ধ হয়ে যায়, এমন অক্সিজেন মতো। প্রেক্ষাপটটা আমি যে আলোচনা করবো সেটার জন্য প্রেক্ষাপট তৈরি করছি আমি। আবু আলী রাদিয়াল্লাহু তাআলা দম বন্ধ হয়ে যাচ্ছে, রাসূলের সাথে দেখা হবে না, টাকা পয়সা দিয়ে যাওয়া লাগবে। আর গরিব সাহাবীরা তো এখন বসে বসে কাঁদতেছে, কারণ তাদের তো টাকা নেই, সাদাকা করবে কোথায়? সংসারই চলে, খাবার নাই, সাদাকা করবে কোত্থেকে? আবার রাসূলকে দেখতে পাচ্ছে না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্রায়। আলী রাদিয়াল্লাহু আরেক গরিব সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাতে যাবেন, তাড়াতাড়ি গেলেন। স্ত্রী বললেন আছে কি? বলে ছোট্ট এক দিরহাম আছে, এরকম ছোট্ট। বলে আসো, কতটা ছোট্ট, একটু আপনার স্বর্ণের টুকরা আছে, এটা তিনি বিক্রি করলেন 10 দিরহাম। 10 দিরহাম বিক্রি করে তারপরে এগুলো সাদাকা কইরা তারপরে রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেন, ওই যে নির্দেশ দেওয়ার জন্য। এরপরে তিনি রাসূলের সাথে আয়েশা দেখা কইরা তারপরে তিনি যাচ্ছেন। আর ওই যে বাইরে কিন্তু গরিবরা বসে বসে কাঁদতেছে, ফুকারা ওয়াল আনসার ওয়াল মুহাজিরিন, গরিব আনসার আর মুহাজিরা কাঁদতেছেন। এর মধ্যে আর মুনাফিকরা এখন আর কাছে আসেন, ওরা দূরে দূরে থাকে। মুনাফিকরা কিন্তু দান করে না, সব আত্মকেন্দ্রিক, সব নিজের পকেটে টাকা রাখবে, কোনোদিন দান সাদাকা করবে না। এটা হচ্ছে মুনাফিক টাইপের মানুষের চরিত্র। যখন ওরা অলরেডি কি বুঝলো যে আমরা তো ধরা খেয়ে গেছি, এবার আল্লাহ তাআলা সাথে সাথেই আবার ওই আয়াত উইথড্র করলেন যে আমরা বুঝতে পারছি তোমরা তো রাসূলের ছাড়া বাঁচতে পারবে না, যাও আমি এই ইনজাংশন উইথড্র করলাম, এখন আর রাসূলের কাছে যাওয়ার জন্য কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। সাহাবায়ে কেরামের উৎফুল্ল ভাব দেখে যে রাসূলের কাছে যাওয়ার জন্য এখন আর, কারণ ওরা এসে ডিস্টার্ব করতো, যারা সত্যিকার অর্থে রাসূলের কাছ থেকে জ্ঞান অর্জন করবে তারা আসতে পারতো না কাছাকাছি, ওদের ভিড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে এমন কথাবার্তা বলতো যেন অন্যরা কথাবার্তাও না শুনতে পায়। আল্লাহ তাদের ব্যাপারে যখন এই আয়াত নাযিল করলেন তখন ওই সাহাবী তিনি বসে বসে কাঁদতেছেন। বলেন তাদের অনুভূতির লেভেলটা কি, রাসূলকে তারা কিভাবে ফলো করতেন। এরই একজন, এরই ধারাবাহিকতা সাওবান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং বললেন, চেহারা দেখে বলতেছে সাওবান, চেহারা এরকম কেন, ঘটনা কি? চেহারা আপনারা দেখেন, আমরা এই যে মুসল্লিরা আছি, এই যে আমরা মুসল্লিরা, আচ্ছা নামাজ পড়ে এলাকার সবচেয়ে খারাপ লোক না ভালো লোকেরা? আপনি একটু উত্তর দিয়েন প্লিজ। চুপ করে থাকা, প্রশ্ন করলে চুপ করে থাকা কোনো বুজুর্গের লক্ষণ না, এটা ভালো মানুষের লক্ষণ, এটা হলো খারাপ মানুষের লক্ষণ। বুঝতে পারছেন? অপ্রয়োজনীয়, এখন এখানে দোকানের কাছে গিয়ে দেখেন কি পরিমাণ রাজনীতির আলোচনা চলতেছে, সব প্রেসিডেন্ট বাংলাদেশে, কিন্তু এরপরে আল্লাহর কাছে আসলে আর কোনো কথা বাইর হয় না, কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ তার চেহারা দেখেই তাকে বলছেন, আমরা বলছি মসজিদে সবচেয়ে ভালো লোকেরা নামাজ পড়তে, সব মসজিদে আসে সবচেয়ে ভালো লোকেরা নাকি খারাপ লোকেরা আসে? সমাজের সবচেয়ে ভালো লোকেরা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি কাউকে দেখো বারবার মসজিদে যায় তাহলে বুঝবো ওর ঈমান আছে, ঈমান না থাকলে মসজিদে যাওয়া যায় না। রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তার ছায়ায় আশ্রয় প্রদান করবেন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য সেদিন কোথায় থাকবে? একটু মাথার অল্প একটু উপরে থাকবে না, 1 মাইল এতটুকু উপরে। হাদিসে এসেছে 1 বিঘত জেলে বলে ভুল কথা, কতটুকু? 1 মাইল উপরে থাকবে। 1 মাইল এখন কতটুকু দূরে আছে সূর্য? 15 কোটি কিলোমিটার। কত কিলোমিটার? 15 কোটি কিলোমিটার। তারপরেই তো আমরা থাকতে পারি না, প্রায় তামা তামা হয়ে যেতে সব। আর 1 মাইল দূরে এলে কি হইল তখন?
কি মনে করতেছেন এক বিগত উপরে আসার দরকার আছে নাকি? 1 মাইল উপরে আসলে যে সব তামা তামা হয়ে যাবে। এখন 15 কোটি কিলোমিটার দূরে আছে, তাতেই এই অবস্থা, তাতে মরুভূমিতে থাকা যায় না। তাই তো 50 যদি এখানে বাংলাদেশে যদি তাপমাত্রা 50 উঠে, তাহলে বাংলাদেশের অধিকাংশ মানুষ হিট স্ট্রোকে মারা যাবে। হিট স্ট্রোকে মারা যাবে অধিকাংশ মানুষ। এখানে 38-39 হলেই তো আমরা বেহুশ হয়ে যাই, পাগল হয়ে যাই। 50 হলে প্রায় আগুন জ্বলে যাবে, বিভিন্ন জায়গায় আগুন লেগে যাবে। আর সেই দিন 1 মাইল দূরে থাকবে, হাদিসে মাইল, এটাই হলো সই বর্ণনা, বাকি বর্ণনা কোনোটাই ঠিক না। যাই হোক, সেই দিন আল্লাহ তাআলা ছায়া প্রদান করবেন, আল্লাহর ছায়ায় একদল লোক থাকবে, 7 ধরনের লোক থাকবে। তোমাদের একদল লোক হচ্ছে ওয়াকালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকা মানে কি? এক নামাজের পর আবার সে ইন্তজারে থাকে কখন মসজিদ থেকে আসবে হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ যখন বলবে, তখন সে সব ছাড়িয়া পালিয়ে চলে আসবে, দৌড়ে আসবে মসজিদের কাছে। মসজিদে এসে সে আশ্রয় নেবে, মসজিদে এসে তার রবকে খুঁজবে। এইরকম লোকদেরকে আল্লাহ তাআলা, এরা ভিআইপি আল্লাহর কাছে, কারণ আল্লাহ তাকে সহায় দিয়েছে, ফলে আল্লাহ তাদেরকে ভিআইপির মতো করে জায়গা দেবেন, কিয়ামতের দিন ট্রিট করবেন, কিয়ামতের দিন ভিআইপির মতো করে। এই ভিআইপি লোকেদের মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, ঝগড়া বিবাদ কম না বেশি? কম না? কি বলেন আল্লাহ? আচ্ছা, এলাকায় যেই লোকটা নামাজ পড়ে না, ওরে নিয়ে আপনাদের কোনো আপত্তি আছে? কিন্তু যে নামাজ পড়ে ওরে নিয়ে আপত্তি আছে, দেখবেন বিভিন্ন আপত্তি আছে। ও কেন এরকম করে, ও কেন ওরকম করে, ও কেন এরকম করলো না, ও কেন এরকম করলো না, সব আপত্তি নামাজ ওয়ালারে নিয়ে। যেটা জুয়া খেলতেছে, মদ খাইতেছে, অথবা জেনা ব্যভিচারে লিপ্ত, ওরে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। তাই বোঝা গেল আল্লাহ তাআলা ওদেরকে জুয়া এবং মদ ইত্যাদির মাধ্যমে জাহান্নামে নেবে, আর আমাদেরকে জাহান্নামে নেবে কিসের কারণে? এই হিংসা বিদ্বেষের কারণে। নামাজ পড়তেছে ভাই, তো ভালো কাম করতেছে, তারপরে দেখবেন এটা নিয়ে মারামারি লাগে আছে মসজিদগুলোতে। মারামারি নাই মসজিদ এগুলো নিয়ে আছে কিনা? আপনাদের এলাকা নেই, কারণ আপনাদের এলাকাতে সব ফেরেশতারা বসবাস করে। আমাদের ওই সকল এলাকায় যেখানে সব খারাপ লোক আছে, এখানে সব ফেরেশতা না আল্লাহর রহমতে এলাকায় সব লোক। হ্যাঁ, শোনেন ভাই, শোনেন, যারা মসজিদে আসে এরা আল্লাহর প্রিয় বান্দা, এরা আল্লাহর কি বান্দা? প্রিয় বান্দা। আদারওয়াইজ মসজিদে আসতে পারত না। এরা মসজিদে আসে, তার মানে আল্লাহ তাকে আসার মতো তৌফিক দিয়েছেন। ওমা কুন্না লিতানাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল সাল্লাল্লাহু তার আপন চাচাকে কি পরিমাণ রিকোয়েস্ট করেছেন, এবং সর্বশেষ বলছেন, চাচা শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি এতটুকু নেই কিয়ামতের দিন আল্লাহর সাথে আপনার পক্ষে কি দাঁড়াবো। কিন্তু চাচা অতটুকু বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই, এতটুকু বলেন নাই, কারণ হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ, অন্য কেউ না। তাহলে মসজিদে যাদেরকে আল্লাহ নিয়ে এসছেন তারা তো আল্লাহর বান্দা, প্রিয় বান্দা, কমপক্ষে ওদের চেয়ে ভালো। অতএব তাদের ব্যাপারে হিংসা, বিদ্বেষ ইত্যাদি পোষণ করেন না। আপনারা আমার কি বলেন তো, সে তো আল্লাহর বান্দা, সে তো তার ইবাদত করতে এসে, কিন্তু আমাদের সেটা নিয়ে কেন বিতর্ক থাকবে বা ঝগড়া থাকবে, মারামারি থাকবে? তার মানে আমি এই কথা বলছি, আমি বলছি যে শয়তান কিন্তু দিনদার আল্লাহওয়ালা মানুষদেরকেও ঝগড়া বিবাদ বা মারামারিতে ঢুকিয়ে দেয় এর মাধ্যমে, এবং এর মাধ্যমে শয়তান তাদের জন্য রাস্তা তৈরি করে জাহান্নামের। শয়তান কোনো কোনো লোকের কখনো কখনো 40 বছর পর্যন্ত তারা দিয়ে ভালো কাজ করায় ওই লোকের জাহান্নামে নেওয়ার জন্য। এক লোকের দিয়ে শয়তান প্রতিদিন তাহাজ্জুদের নামাজে উঠিয়ে দিত, প্রতিদিন নামাজ পড়ো, এবং এই লোক এখন কি তাহাজ্জুদ গুজার এবং মসজিদে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, শয়তান তারে উঠিয়ে দিচ্ছে। এরকম ইবাদত করতে করতে প্রচন্ড আল্লাহর ইবাদত গুজার হয়ে গেছে। একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে মসজিদের দেয়ালে হেলান দিয়ে একটু ঘুমাই এসে পড়ছে। এর মধ্যে দেখে যে তার সামনে এসে বিশাল আলো তার গা থেকে বের হচ্ছে, এমন একজন এসে বসছে, এই উঠো কম। বলে দেখে যে আলোর কিছু একটা তার সামনে দাঁড়ায়। আপনি কে? বলে আমি তোমার রব। আমি কে? আমি তোমার রব আল্লাহ। আমি তোমার ইবাদতে এত খুশি হয়েছি, আমি নিজে আসমান থেকে নাইমে আসছি তোমার স্বাগত জানানোর জন্য। শোনার পরে সে তার সামনে তারপরে সেজদায় লুটিয়ে পড়ছে। আল্লাহ তার নাইমে আসে এবং আল্লাহকে সে সামনে দেখতে পাচ্ছে।
এখন বলে তুমি তো আমার ইবাদত করতে করতে এমন স্তরে পৌঁছে গেছো, এখন আর তোমার কোনো ইবাদত করা লাগবে না, এখন আমি তোমার যা করবো তুমি তাই করবা, আমি সরাসরি এখন তোমার সাথে ডাইরেক্ট কমিউনিকেশন হয়ে গেছে আমার সাথে, এখন তাই যা করবা তাই করবা, ঠিক আছে এখন তোমার ইবাদত করা লাগবে না, এখন তুমি এটা করো এটা করো এটা করো। কয়েকদিন পরে শয়তান তারি দিয়ে মদ খাওয়াইছে, জালেদের মতো অবস্থা হয়ে গেছিল। এই কারণে আপনি কিছু কেউ গুনাহ করেন তারপরে আমার কিছু সম্বল থাকুক, নাহলে আরেকবার যদি নামাজ মিস হয় তাহলে যেন কি হয় আমি জানি না। এই কারণে আপনি নামাজও পড়েন গুনাহ করেন। শয়তানের কত ধরনের স্ট্র্যাটেজি আল্লাহ তাআলা বলেছেন, শয়তান আল্লাহকে বলেছেন লাউদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম লাউগবিয়ান্নাহুম ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না বিল খালকিল্লাহ। তারা শয়তান বলছে যে আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, তাদের লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলছে আমি তাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পেছন থেকে ওদেরকে বিভিন্নভাবে তাদেরকে কি করব, ধোকায় ফেলবো। ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, এদের অধিকাংশকে আপনি দেখবেন যারা আপনার শুকরিয়া আদায় করেন, অধিকাংশকে দেখবেন। এখন ডান দিক থেকে শয়তান আক্রমণ করবে মানে কি? ডান দিক থেকে শয়তান আক্রমণ করে, শোনেন, ডান দিক থেকে শয়তান আক্রমণের মানে হচ্ছে শয়তান কোন একটা মাসালা নিয়ে প্যাঁচ বাজিয়ে দেবে আপনার সাথে, বুঝতে পারছেন? কোন একটা মাসালা নিয়ে শয়তান প্যাঁচ বাজিয়ে দেবে, বাজিয়ে দেওয়ার পরে শয়তান এরপরে বলবে তুমি তো আমার এই মাসালা অনুসারে চলো না, আগামীকাল থেকে তুমি আমার মসজিদে আসবা না। ব্যাস শেষ, খতম। শয়তানের পথে কিন্তু আমি চলে গেছি অলরেডি। শয়তান মাসালা নিয়ে প্যাঁচ বাজিয়ে দিচ্ছে। আপনি মনে করছেন না আমার মাসালাই সঠিক, অনেক বলছেন না অমুকের মাসালা, এটা নিয়ে মারামারি হয়েছে, মারামারি হয়ে ঝগড়া বিপদ হয়ে মাথা ফাটাফাটি হয়ে গেছে, হয় কি না? এটা সমাজে নাই, আপনাদের সমাজে না হোক কিন্তু অন্য সমাজে তো আছে। আমরা যেরকম সমাজে বিভিন্ন জায়গায় এরকম সমস্যা দেখতে পাই, এরকম বিভিন্ন সংকট আমরা দেখতে পাই। প্রিয় ভাইরা, যারা মসজিদে আসে আল্লাহর ইবাদত করতে আসে, এরা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকে একটু খোঁজখবর নেন। আমি ওই জায়গা থেকে এসেছি, একটু খোঁজখবর নেন। পাশে যে মুরব্বী একটা ইয়াং ছেলে যখন আসে, তুমি বাবা কোন ঘরের ছেলে রে, তুমি মসজিদে এসছো, তুমি আসো, বেশি বেশি আসবা, তোমার কি লাগবে বললো, একটু খোঁজখবর নেবেন যে আসো না, তুমি কেন আসলে বাবা, তোমাকে তো আমরা মিস করছি। মসজিদ ভরেন না, মসজিদে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ঘরে আসতে দেন, তারা আসুক, তারা ইবাদত করুক, তারা বেশি বেশি মসজিদে আসুক। ইয়াং পোলা পাইলে মসজিদে নাই কেন? ইয়াংদেরকে আনার দায়িত্ব তো আমাদের, আমাদের আলেমদের এবং আপনাদের মুরব্বীদের, তাদেরকে মসজিদে নিয়ে আসার দায়িত্ব। দাওয়াতি কাজ কেবলমাত্র হুজুররা করবে এরকম না, আপনাদেরকেও দাওয়াতি কাজ করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে, তাদেরকে ভালোবাসা করতে হবে, তাদের মাথায় হাত বুলিয়ে দিতে হবে, আদর করতে হবে, কারণ তারা দিনই জ্ঞান অর্জন করতে চাচ্ছে। আপনি তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না, হ্যাঁ করেন না, কারণ দিনই জ্ঞান অর্জন করা ফরজ, সে আল্লাহর পথে চলছে। মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কেউ যদি দিনই জ্ঞান অর্জন করার পথে চলে, তাইলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথটাকে সহজ করে দেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদান বিমা ইয়াসনাউ। কোন একজন ব্যক্তি যদি দিনই জ্ঞান অর্জন করতে চায়, যেমন এলাকারই কোনো ছেলে কোরআন পড়ছে, হাদিস পড়ছে, আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না। ও যখন কোরআন হাদিস পড়া শুরু করে দেয়, ও ঘর থেকে যখন বের হয়, তখন ফেরেশতারা তাদের ডানাগুলো এই ছেলেটার জন্য রাস্তায় বিছিয়ে দেয়। রিদান বিমা ইয়াসনাউ, সে যা করছে এই কাজটার প্রতি সন্তুষ্ট হয়ে, ফেরেশতারা কাজটার প্রতি সন্তুষ্ট হয়ে তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ডানা বিছিয়ে দেয় মানে কি? ফেরেশতারা তাদেরকে স্বাগত জানায়, ফেরেশতারা তাদের জন্য কল্যাণ কামনা করে, ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সম্মানিত ভাইরা, দিনই জ্ঞান যারা অর্জন করেছে, যেমন আলেমদেরকে শ্রদ্ধা করা কি? ইন্না মিন ইজলালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইকরামু আস-সুলতান আল-মুকসিত, ইকরামু যিশ-শাইবাতিল মুসলিম, ইকরাম হামিলুল কোরআন। যারা কোরআনের জ্ঞান রাখে তাদেরকে সম্মান দেখানো, এটা আল্লাহকে সম্মান দেওয়ার মতো। আল্লাহকে সম্মান দিলে আপনি যে সওয়াব পাবেন, একজন আলেমকে বা যিনি দ্বীনি জ্ঞান অর্জন করছেন তাকে সম্মান করলে ঠিক এইরকম সওয়াব আপনি পাবেন। যারা আল্লাহর ঘরে আসে, এরা আল্লাহর মেহমান, তাদের সাথে আচরণগুলো যেন আমাদের সুন্দর হয়। তাদেরকে এই যে সাহাবায়ে কেরাম থেকে রাসূল মিস করতে দেখেন, আপনি আমি বলে কত ব্যস্ত, যেমন আমি ফোনই ধরি না, একটা এক্সাম্পল বলছি, এত ব্যস্ত। আপনি অনেক বড় সেলিব্রিটি, এখন সেলিব্রিটি মানে তো এখন সোশ্যাল সেলিব্রিটি, এখন ফেসবুকে
অনেকে পরিচয় দেয়, আমার ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার আছে, তার পরিচয় আছে কিনা এরকম লোক, এবং তার হাবভাব দেখলেই আপনি মরেন। ফেসবুকে ফলোয়ার এটাই তার কি বিশাল প্রপার্টি। মানুষজন সে কি মানে জান্নাতুল ফেরদাউস কনফার্ম, কনফার্ম জান্নাতের একটা ভাব, কারণ ফেসবুকে 5 মিলিয়ন ফলোয়ার আছে, এটাই তার বিশাল বড় সম্পদ। তার কাছে দিয়ে আপনি যাইতে পারবেন না, তার সাথে একটু সাক্ষাৎ করবেন, কোনো উপায় নাই। সে আপনার ফোন ধরে না, তার 10টা পিএস আছে, আপনি তার একটু দাওয়াত দেবেন, 10 বছর হয়তো লাইনে থাকতে হবে দাওয়াত দেওয়ার জন্য, কারণ তার একটাই সম্পদ ফেসবুক ফলোয়ার আছে। এরকম অবস্থা আছে কিনা সমাজে? প্রিয় ভাইরা, এই সেলিব্রিটির ইস্যু যেন আমাদের কাছে না আসে। আপনারা যারা দিনদার, যারা আলেম ওলামা, সত্যিকার অর্থে ওদের দিনী পথে যারা চলে, যারা মসজিদে আসে, তাদেরকে স্বাগত জানান, তাদেরকে বুকে টেনে নেন। সাওবান বলে, সাওবান চেহারাটা এরকম দেখা যায় কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সাথে থাকি, তার সেবক, তার গোলাম, তার কাজের লোক, আমি তো আপনার সাথেই থাকি। মাঝে মাঝে একটু বাইরে যাই, আবার যখন মনে পড়ে আপনার কথা দৌড়ে আসি, আবার আপনার এক নজর দেখা যাই। কিন্তু হঠাৎ করে আমার আসতে মনে হলো আপনিও মারা যাবেন, আমরাও মারা যাব। তা আপনি মারা যাওয়ার পর আপনি থাকবেন জান্নাতে কোথায়, আর আমরা থাকবো কোথায়? আপনারা তো জান্নাতে আমি দেখবো না, তখন কি অবস্থা? জান্নাতে যাবে, জান্নাতে রাসূলকে দেখবে না, এটাই তার টেনশন, এটাই তার আক্ষেপ, এটাই তার মানে চেহারা মলিন হয়ে গেছে। এই কারণে রাসূল তার দিকে তাকিয়ে বললেন, আনতা মা মান আহবাবতা সাওবান, তুমি যাকে ভালোবাসো তুমি জান্নাতে তার সাথেই থাকবা। এই কথা বলছেন সাওবানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক খাদেম, তার নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস ওইখানে বসা। আনাস বলেন, ওই কথা শোনার পর আমি এত খুশি হয়েছি যে আমার জীবনে এর চেয়ে বড় খুশির কোনো দিন নাই। কারণ কি? কারণ আমি রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওসমানকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। আমি সবার সাথে জান্নাতে থাকতে পারবো। আমি তো বুঝে গেছি আমার তো সবচেয়ে খুশির দিন। এবং সাহাবায়ে কেরামরা যারা এই কথা শুনেছেন তাদের জীবনের সবচেয়ে খুশির দিন ছিল এটা, কারণ তারা বুঝেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জান্নাতেও দেখতে পাবেন। আপনারা এবং আমরা রাসূলকে দেখি নাই, বুঝলাম, এই মর্যাদা পেলাম না, কিন্তু রাসূলের জীবনী কি ছিল না? ছিল কিনা? রাসূলের হাদিস কি ছিল না? সাহাবায়ে কেরাম রাসূলের মুখ থেকে হাদিস শুনেছেন, আপনারা রাসূলের মুখ থেকে শুনেন না, কিন্তু বই আছে কিনা? আছে কিনা? তো পড়বেন না তো আপনারা, এবং যারা পড়বে তাদেরকে তুচ্ছতা চিন্তা করবেন। হ্যাঁ, আমার নতুন মৌলবী বাইরে হয়েছে, নতুন আলেম বাইরে হয়েছে, নতুন শিক্ষিত বাইরে হয়েছে, কেন দিনী জ্ঞান অর্জন করতে দেন? আপনি পড়েন না, আপনি কেন পড়বেন না? আপনি কেবল গল্পের বই পড়লেন, রবীন্দ্রনাথের, নজরুলের, হুমায়ুন আহমেদের বই পড়তে পড়তে পাগল হয়ে গেছেন প্রায়, কিন্তু আল্লাহর রাসূলের জীবনী পড়ার মতো বা একটা হাদিস গ্রন্থ পড়ার মতো কিচ্ছু সময় আপনার হলো না। আপনার বাসায় কার কার বই আছে? আপনার বাসায় রাসূলের একটা বই আছে মানে কি? রাসূলের হাদিসের একটা বই আছে মানে কি আছে? রাসূলের সঙ্গে আপনার বাসায় আছে নাকি? সাহাবায়ে কেরাম সব হাদিস কি তারা জানতেন? কথা বুঝেন না আপনারা? সব সাহাবী কি সব হাদিস জানতেন? কেমনে জানবেন? তারা কি সবাই রাসূলের সাথে ছিলেন নাকি? না। এই 1.5 লক্ষ সাহাবী, 2 লক্ষ সাহাবী কিভাবে সবসময় তার সাথে থাকে? অসম্ভব। আর তাদের বাসা বাড়ি আছে না, সবাই কি মদিনার মানে কি? অনেকে তো মক্কার, অনেকে ইসলামই তো গ্রহণ করছে 10 হিজরিতে, অথবা অনেকে ইসলাম গ্রহণ করেছে কি বিদায় হজের সময়। তারা তো সব জানে না, সব তো তারা দেখে নাই। কিন্তু আপনি সাহাবায়ে কেরামরা হয়তো বা কেউ 5টা 10টা 20টা, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়টা হাদিস বর্ণনা করেছে? বেশি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আপনি হয়তো বা একজন 10টা 20টা 50টা হাদিস বর্ণনা করেছে, কেউ একটাও করেন নাই, কিন্তু আপনার ঘরে প্রায় 20-30 হাজার হাদিস থাকার মতো অবস্থা আছে। তারপরও আপনি পড়বেন না, অথবা আপনার এরকম সুযোগ আছে তারপর আপনি রাখবেন না, পড়েই দেখবেন না। তাইলে আমরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আছে বা তার অনুসারী আমরা, এটা কিভাবে আমাদের নিজেকে আমরা দাবি করি? আমরা তাকে ভালোবাসি কিভাবে দাবি করি? এই দাবি আসলে সত্য না, অথবা আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই অনুভূতি অনুভব এটা একেবারেই নাই। সাহাবায়ে কেরামরা এই জায়গায় অনন্য, সাহাবায়ে কেরামরা এই জায়গায় অনন্য। সাহাবায়ে কেরামরা আপনার মতোই নামাজ পড়েছেন, কিন্তু তাদের সালাতের কোয়ালিটি ছিল আমাদের সালাতের কোয়ালিটি ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরামরা হয়তো আপনার মধ্যে দান সাদাকা করেছেন, কিন্তু তাদের দান সাদাকার কোয়ালিটি ছিল আমার চেয়ে অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে তারা ফিল করেছেন এবং রাসূলকে যেভাবে তারা অনুসরণ করেছেন, ধারণ করেছেন, এই ধারণ সত্যি করতে আমাদের মধ্যে নাই প্রিয় ভাইরা।
এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময়, সেই গল্পটি আমি আপনাদের কাছে একটু আজকে বলতে চাই। রাসূল ইন্তেকালের সময় পরিস্থিতিটা কি ছিল একবার চিন্তা করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তারা নিঃশ্বাসের অক্সিজেনের মতো গ্রহণ করে, তিনি থাকবেন না, এটা কি কেউ ভাবতে পারে? এটা চিন্তা করা যায় কোনোভাবে? এটা ভাবা যায়? এটা কোনোদিন ভাবা যায়? রাসূল তার অবস্থা যখন এরকম, তখন তিনি বুঝতে পেরেছেন যে তার সময় খুবই ঘনিয়ে এসছে। মসজিদে মিম্বরে তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি বললেন খুতবার মধ্যে তিনি বলে, হে ভাইরা, আমি আমার নিজকে তোমাদের কাছে উন্মুক্ত করে দিলাম। আমি যদি তোমাদের কারো ক্ষতি করে থাকি, কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি উন্মুক্ত করে দিলাম, তোমরা প্রতিশোধ নিতে পারো। কেউ যদি আমার কাছে টাকা পয়সা পাও, তাহলে বলো, আমি সেটা পরিশোধ করব। কারণ আল্লাহ তাআলা তার এক বান্দাকে এখতিয়ার দিয়েছেন, চয়েস দিয়েছেন যে তিনি দুনিয়ায় রাজা হবেন, দুনিয়া দীর্ঘদিন বেঁচে থাকবেন, এরপরে তিনি মারা যাবেন এবং জান্নাতে যাবেন, অথবা তিনি মারা যাবেন, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে এবং তিনি জান্নাতে যাবেন। এই দুইটা চয়েস দিয়েছেন। তার বান্দা দ্বিতীয়টা গ্রহণ করেছেন, যে তিনি মারা গিয়ে আল্লাহর সাক্ষাতে যাবেন, তিনি দ্রুত দ্বিতীয়টা গ্রহণ করেছেন। এরা তিনি বলছেন এবং এর উপর ভিত্তি করে তিনি তার কথা বলছেন। এর মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার একটা খোঁচা মারছিলেন, আমি কিন্তু এটা আপনার কাছে পাই। একটা খোঁচা মারছিলেন, আমি এটা পাই, আমি প্রতিশোধ নিতে চাই। তিনি বলেন, আস। তার জামাটা একটু উল্টিয়ে দেন। উল্টিয়ে দেওয়ার পর তিনি এভাবে চামড়ে তোলেন রাসূলকে এবং তার মুখটা রাসূল পেটের সাথে লাগিয়ে এখানে কেবল চুমু দিচ্ছে এবং ঘষতেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মারা যাই, তাহলে আমার এটা যেন সাক্ষী থাকে যে আমার এই মুখটা আপনার পেটের সাথে লেগেছিল, আপনার চামড়ার সাথে লেগেছিল। পাগল বলতে করছে, তিনি তার নিজেকে এরকম উন্মুক্ত করে দিচ্ছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তার ফেল করতেন। তিনি বুঝতে পেরেছেন যে অবস্থা তার শেষের দিকে। তিনি গেছেন শুহাদা উহুদের কাছে, ওই যে উহুদের ময়দানে, সেখানে গিয়ে তিনি তাদের কাছে এমনভাবে দোয়া করলেন তাদের জন্য, এবং সেখানে গিয়ে তিনি এমনভাবে আসছেন তাদের সাথে কথা বলে, মনে যদি তিনি বিদায় নিয়ে আসছেন, হে উহুদের বাসী, তোমাদের কাছে বিদায় নিচ্ছেন, এরকম ভাবে তিনি দোয়া করছেন, সেখানে দোয়া করে আসছেন। সাহাবায়ে কেরাম বুঝছেন যে রাসূল ইসলামের জীবনের শেষের দিকে তিনি চলে আসছেন। সূরা নসর নাজিল হলো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা যখন নাজিল হয়েছে, সূরা নাজিল হওয়ার পরে ওই পাশে দাঁড়ানো আবু বকর হুড়মুড় করে তিনি কান্না শুরু করে দিলেন। সাহাবারা বললেন, এটা তো খুশির সংবাদ, আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, কিন্তু আপনি কাঁদছেন কেন? তিনি বলেন, তোমরা বুঝতে পারো নাই, আল্লাহ নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যখন দিন বিজয়ী হবে তখন আপনি জিকির এবং তাসবিহ তাহলিল করেন। আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়াতে জিকির তাসবিহ তাহলিল করার জন্য পাঠান নাই, তার নবীকে পাঠিয়েছেন এই জমিনে তার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। কাম শেষের পরে তিনি কি পৃথিবীতে থাকবেন নাকি? ডিটেকশন এর লেভেল কোন আয়াত থেকে, কোন সূরা থেকে কি শিক্ষা নিয়েছেন তিনি কাঁদছেন। এবং এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি তখন খলিফা, আমিরুল মুমিনিন, তার মন্ত্রী পরিষদে এই পিচ্ছি ইয়ারম্যান আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সেখানে রাখা হলো। লোকের আব্দুর রহমান ইবনে আওফের মতো সিনিয়র সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস পিচ্ছি ইয়ারম্যান, ওকে আমাদের মতো সিনিয়র সাহাবীদের সাথে তাকে রাখছেন কেন? আমাদেরও তো ছেলেরা আছে, আমরা তাদেরকে রাখতে পারতাম, কিন্তু ওকে কেন রাখছেন? তিনি বললেন, তোমরা তো আব্দুল্লাহর বুদ্ধিমত্তা জানো না, আব্দুল্লাহ জ্ঞানের ম্যাচুরিটির লেভেল জানো না। আব্দুল্লাহ বলেন তো, সূরা নসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, এই সূরা থেকে আপনি কি শিক্ষা নিচ্ছেন? বলে, আমি এই সূরা থেকে শিক্ষা নিচ্ছি, এই সূরা নাজিল হওয়া মানে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তার রাসূল আর বেশি দিন বাঁচবেন না, কয়েকদিন পরে তার ইন্তেকাল হবে, মৃত্যু হবে। এবার সবাই বলে, শুনছেন কি হয়েছে আয়াতের? আপনার আয়াতের অর্থ, সূরার অর্থ কি নিলেন আর সূরার অর্থ কি নিয়েছে? উনি যা বলছে, আব্দুল্লাহ যা বলেছে, আব্দুল্লাহর বক্তব্য ঠিক। কোরআন বিদা হজের 10ম হিজরতে রাসূল ইসলাম যখন আরাফাতের ময়দানে তিনি বিদা হজের ভাষণ দিচ্ছেন, আপনি জানেন বিদায় হজ রাসূল ইসলামের এটা 9ম জিলহজ মাসে 10ম হিজরি, 11তম হিজরিতে রবিউল আউয়াল মাসে, মুহররম সফর রবিউল আউয়াল, রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল ইন্তেকাল করেন, বা সোমবার রাসূল ইন্তেকাল করেন রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল ওইখান থেকে আসলেন তিনি, ফিরে এসে প্রায় তিনি 60-62 দিনের মতো তিনি বেঁচেছেন, এরপরে তিনি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওইখান থেকে যখন ফিরে আসলেন, ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই যে মানে আরাফাতের ময়দানে যখন তিনি জাবালে রহমত নামে আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নিচে তিনি কি দিচ্ছেন, ওই যে বিদায় হজের ভাষণ তিনি দিচ্ছেন। ভাষণ শেষ, এর মধ্যে কোরআনের ওই আয়াতটি নাযিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজ ইসলামকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণতা প্রদান করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে নির্ধারণ করলাম। একমাত্র জীবন ব্যবস্থা, বুঝতে পেরেছেন নাকি? ইসলাম কি একমাত্র জীবন ব্যবস্থা নাকি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা? আপনারা বুঝেন না, অনেকে মুরব্বীরা হয়তো খেয়াল করবেন না। ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, নট সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার খুবই ভালো লাগে। দেখবেন বাংলাদেশের কিছু তথাকথিত সেকুলার বুদ্ধিজীবী, হ্যাঁ ইসলামের ওই জিনিসটা আমার ভালো লাগে, মানে কি? তার মানে কিছু জিনিস তার ভালো লাগে না। ও এই কথা বলার সাথে সাথে ওকে মোরতাদ হয়ে গেছে না? হয়ে গেছে কিনা? হয়ে গেছে। কেউ যদি বলে ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, তার মানে আরো কিছু ভালো জীবন ব্যবস্থা কি আছে? তার মানে হচ্ছে অন্য ধর্মগুলো ঠিক আছে, হ্যাঁ ইসলামই সবচেয়ে ভালো। তার মানে কি? ও আপনি বলছেন তালি দিচ্ছেন, ভালো 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 বলছে, ও তো এর মধ্যে নাস্তিক হয়ে গেছে। যে কথা বলেছে সে সাথে সাথে নাস্তিক হয়ে গেছে। ও যদি এর মধ্যে তওবা না করে তাহলে তার ঈমানই নেই। কারণ আল্লাহ বলেছেন একমাত্র, ও বলছে সবচেয়ে ভালো, ও বলছে সবচেয়ে ভালো। এই আয়াত যখন নাযিল হয় তখন ওমর রাদিয়াল্লাহু আনহু টুকরে তিনি কেঁদে উঠলেন। ওমর রাদিয়াল্লাহু কেঁদে উঠছেন। সাহাবায়ে কেরাম বললেন, কি ব্যাপার ওমর, আপনি কাঁদছেন কেন? রাসূলুল্লাহ ডাকলেন, ইয়া ওমর মাইয়ুবকি, কাঁদছেন কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন ইসলামকে পূর্ণ করে দিয়েছেন। আমরা তো এতদিন কেবল ইসলাম পূর্ণ হচ্ছিল পূর্ণ হচ্ছিল পূর্ণ হচ্ছিল, এখন তো পূর্ণ হওয়া শেষ। ইয়া রাসূলুল্লাহ, যা কিছু পূর্ণ হয় এরপরে তো আর পূর্ণ হওয়ার কিছু থাকে না, তখন তো এটা কমতে থাকে। তখন কি হতে থাকে? কমতে থাকে। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি এরপরে কমতে থাকবে? বলে, ওমর আপনার বুদ্ধিমত্তা তো ভীষণ। হ্যাঁ, কমতে থাকবে। ইসলাম পূর্ণ হয়ে গেছে, কিন্তু এরপরে কি হবে? কমতে থাকবে। এখন কমছে না বাড়ছে? কমছে। আপনি দেখেন তো, আপনি ইসলামের কি জানেন? সাহাবায়ে কেরাম রাসূল করেছেন, এর বাইরে কোনো কাজ করেন নাই। আর আপনি রাসূল করেছেন, এটা শোনার পরে ওটাকে সরে ফেলে দেন। মানে রাসূল করছে দেখি কি হয়েছে, আমি এটা করবো না। আছে কিনা এরকম সমাজে? আছে নাই? নাই এরকম? আছে, অসংখ্য আছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন। অলরেডি তিনি আব্দুল্লাহ উমর মানে বৃদ্ধ, অন্ধ, তিনি যাচ্ছিলেন। প্রথমত কোনো একটা জায়গায় যাওয়ার সময় মাথাটা একটু নিচু করেছেন। অন্ধ কিন্তু কিছুই বুঝতে পারছেন না, বৃদ্ধ তো চোখে দেখেন না। তো অন্যরা বলে, কি ব্যাপার, এখানে তো কিছুই নাই, মাথা এরকম নিচু করলেন কেন? বলে, না এটা ওই জায়গা না? বলে, হ্যাঁ। বলে, না এই জায়গা দিয়ে যাওয়ার সময় একবার রাসূলুল্লাহ এখানে দিয়ে যখন যাচ্ছিলেন তখন তিনি একটু মাথাটা নিচু করছিলেন। মাথাটা কি করেছেন? নিচু করেছেন। এই কারণে আমিও মাথাটা নিচু করে দিলাম। কি কারণে রাসূল নিচু করেছেন তিনি কিন্তু জানেন না, কোনো ব্যাখ্যাও নেই। আরেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন একটা জায়গায়, আব্দুল্লাহ ইবনে ওমর আবারও তিনি একটা জায়গায় দিয়ে যাচ্ছিলেন। ওর থেকে হঠাৎ করে নেমে দূরে একটু পেশাব করে আসলেন। তখন তার সাথে যারা ছিল সাথীরা, তারা তাকে বললো যে, কি ব্যাপার, আপনি এখানে নাইমা পেশাব করলেন, আপনি তো কিছুক্ষণ আগেও পেশাব করেছিলেন, এখানে নাইমা আবার পেশাব করার ঘটনা কি? বললেন, না না এরকম কিছু না, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি এখানে নাইমা পেশাব করতে, কারণ এখানে নাইমা আমিও পেশাব করে আসলাম। পেশাব করার সুন্নাত, মানে ওইখানে তিনি পেশাব করেছেন কারণ আমিও করেছি। লেভেল অফ অবিডিয়েন্স, লাভ ফর দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের প্রতি আনুগত্য, রাসূলের প্রতি ভালোবাসার লেভেলটা দেখেছেন? সাহাবায়ে কেরাম অনন্য কেন? আপনি যে কাজ করছেন তারাও সেই কাজ করছে, কিন্তু তাদের কোনো রিজার্ভেশন নেই। যখন শুনেছে আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ বলেছেন, তখন থেকে ফুল স্টপ, এর কোনো অন্য কোনো কাজ না, এটাই করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কত সিনিয়র সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাইতুল্লাহ যার হজ উমরা করেছেন। আপনারা তো জানেন বাইতুল্লাহতে ধরলেই তো সওয়াব নাকি, একেবারে চুমা দেয়া, মানে মানুষ পাগলের মতো হয়ে যায়। আমি দেখেছি হজের সময় বহু লোকেরা এসে কান্না করতেছে। বলে, কি কাঁদতেছেন কেন? বলে, আজকে বাইতুল্লাহতে ধরছি, ইমোশন প্রচন্ড বাইতুল্লাহ ধরেছে।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তখন তিনি আমিরুল মুমিনিন, এমন আমিরুল মুমিনিন মুয়াবিয়ার মতো এত শক্ত শাসক এই পৃথিবী এক দুজন বেশি দেখে নাই, এক দুজনের বেশি দেখেন, এত শক্ত শাসক তিনি এবং রাসূলের সাহাবী। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওহী লেখকদের একজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপন কি শালা শ্যালক, কারণ তার বোন উম্মে হাবিবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী। এইরকম এত দিক থেকে তার সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে। তিনি তাওয়াফ করছিলেন, তাওয়াফ করার সময় তিনি বাইতুল্লাহ ধরতেছিলেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই যে ইয়ান সাহাবীর কথা বলছি না, আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, বাইতুল্লাহ সব জায়গায় ধরা জায়েজ নাই। বলে বলেন কি, বলো কি তুমি আব্দুল্লাহ? বলে হ্যাঁ। মানে কি? বলে রাসূল সাল্লাল্লাহু বলেছেন বাইতুল্লাহ কেবল 3 জায়গা ধরা জায়েজ, রুকনে ইয়ামানি, হাজারে আসওয়াদ এবং মুলতাজাম, আর বাকি জায়গাগুলো ধরা জায়েজ না, এটা ইবাদতের কাজ না। বলে আমি বাইতুল্লাহ আল্লাহর ঘর ধরতেছি। তিনি বলেন কি হলো আপনার? আমি আল্লাহর রাসূলের কথা বলছি আর আপনি আপনার কথা বলতেছেন। তিনি সাথে বলেন তওবা করলাম আব্দুল্লাহ, আল্লাহ আমারে মাফ করে দেখ, আমি আর বাইতুল্লাহর অন্য জায়গায় ধরবো না, কেবল 3 জায়গায় ধরবো। আপনি বাংলাদেশে কইয়া দেখেন মায়ের একটাও নিচে পড়ে কিনা, কয় কি নতুন হুজুর নতুন মাসালা নিয়ে আইছে, আমি বাইতুল্লাহ আল্লাহর ঘর ধরবো না। বাঙালিরা তো এর আগে ওরা ব্লেড নিয়ে যাইতো ওইখান থেকে কাপড় কাইটে নিয়ে আসার জন্য, বাইতুল্লাহ গিলাফ কাইটে নিয়ে আসতো। বুঝতে পারছেন? বাইতুল্লাহ গিলাফ কাইটে নিয়ে আসবো, এইটা যদি ঘরের আগে তাহলে জান্নাতুল ফেরদৌস পাইয়া যাইবো, এরকম একটা ভাব। ও যে চুরি করে নিয়ে আসছে আল্লাহর ঘরের কাপড়, ও এটা বুঝে নেই। আবেগের জায়গা বাঙালি দেখছেন, অধিকাংশ মানুষের পরিস্থিতি হলো এরকম, কোনটা যে সুন্নাহ কোনটা যে বেদাত তারা বুঝে না, কোনটা যে দিন কোনটা যে বেদিন এটা তারা বুঝে। এবং আমরা এরকম ইমোশনের মধ্যে আছি। দাঁতের মধ্যে যখন স্টোন তৈরি হয়, স্টোন আপনারা স্ক্যানিং করেছেন না, দাঁত স্টোন যখন দেখবেন একটু খোঁচাচ্ছেন, খোঁচানোর পরে ওখান থেকে রক্ত বাইর হয়, আসলে ওখানে একটা পাথরের গোড়া, মানে খাবারগুলো শক্ত হয়ে পাথরের মতো আটকে গেছিল, ওইটা যখন ফেলতে যাবেন তখন কি হয়, রক্ত বের হয়। তখন আপনি ভয়ে ফেলেন না, কিন্তু ওগুলি কি করে আপনার দাঁতেরে খায়া ফেলায়, দাঁত কিন্তু শেষ, আপনি ওটার মায়ায় না তাহলে তো রক্ত পড়বো, এই জন্য আপনি ছাড়েন নাই। বেদাতগুলো এরকম দিনের মধ্যে এরকম লেগে আছে, আপনি যখন খুলতে যান তখন কারো কারো রক্তক্ষরণ হয়, তখন না এটা করা যাবে এটা করা যাবে না, কিন্তু ওটা যে না করে তাহলে দিন কিন্তু শেষ। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে উমর কেটেছেন 1500 বছর আগে, 1450 বছর আগে, দিস ইজ অ্যাকচুয়ালি দিস ইজ দ্যাট, এটাই সেই জিনিস। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামরা তারা এইভাবে ধারণ করেছেন, সাহাবীদেরকে তিনি এইভাবে প্রশিক্ষিত করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এইভাবে যখন শুনেছেন এটা রাসূল করেছেন তখন করেছে, রাসূল করেন না ইমিডিয়েটলি সেটা থ্রোয়িং অ্যাওয়ে, সেটা ইমিডিয়েটলি তারা ফেলে দিতেন। এইটা হলো ঈমানের দাবি, এটা হলো ঈমানের জজবা, এইটা হলো রাসূল ইসলামকে প্রকৃত ভালোবাসা বা রাসূলের সুন্নাহকে প্রকৃত অর্থে অনুসরণ করা। আমাদের দায়িত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। আল্লাযীনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম 'আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু 'আলাইহিমুল খাবায়েস ওয়া ইয়াদাউ 'আনহুম ইসরাহুম ওয়াল আগলাল লাতী কানাত 'আলাইহিম। আমরা এক ধরনের পায়ে এবং গলায় বেড়ি পরানো, বেড়ি মানে শিকল, এই শিকল মুক্ত করার জন্য আল্লাহ রাসূল এসেছেন, যেন আমরা শিকল মুক্ত, মানে শয়তান আমাদেরকে চারিদিক থেকে বেঁধে রাখে, এই বন্দি দশা থেকে যেন মুক্ত হয়ে আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারি। সেই কারণে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করে গেছেন। এখন আপনি সেই মুক্ত জীবন যাপন করবেন কি করবেন না, সেটা হচ্ছে আপনার সিদ্ধান্ত, আপনার দায় এবং আপনার দায়িত্ব, এবং আপনাকে সেটা করতেই হবে। আদরের কোনো মুক্তি নাই। কিয়ামতের দিন আপনি হাউজে কাউসারে, রাসূল তার ইন্তেকালের সময়, তিনি তার ইন্তেকাল আগে এই যে খুতবার কথা বললাম, এই খুতবা আমি সেটা এখনই ওই জায়গায় যাচ্ছি, খুতবায় তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস লোকেরা, তোমরা এরপরে খুব বেশি দিন আমরা দেখবা না, ও আনা ফারাতুকুম, আমি তোমাদের আগে চলে যাব, আর তোমাদের এরপরে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে কোথায়, হাউজে কাউসারের কাছে। এরপরে সাক্ষাৎ কই, হাউজে কাউসারের কাছে, আর সাক্ষাৎ নাই, শেষ সাক্ষাৎ, লাস্ট শেষ সাক্ষাৎ। এবং ওই যেই রাসূল সাল্লাল্লাহু যখন এই কথা বলছিলেন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু নামাজে কোন সূরা পড়েছেন ওই ঘটনা পর্যন্ত বর্ণনা করা আছে, আমি সেখানে যাচ্ছি পরে। তিনি বললেন তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে হাউজে কাউসারের কাছে। হাউজে কাউসারে তিনি পানি ডিস্ট্রিবিউশন করবেন, কাউসারের পানি। এর মধ্যে একদল লোক, রাসূলের সাহাবী, মানে সরি রাসূলের অনুসারী উম্মাহ, আমাদের মতো লোকরা সেখানে যাবে রাসূলের কাছ থেকে পানি নেওয়ার জন্য। রাসূল তাদেরকে পানির পেয়ালা দেবেন, এর মধ্যে ফেরেশতারা এসে মধ্যখানে বাদ দেবে না, এদেরকে পানি দেওয়া যাবে না।
এরা আমার উম্মত। উম্মতকে চেনা যায় কি দিয়ে বলেন তো? কেমন দিন রাসূলের উম্মত তাদেরকে কি দিয়ে চেনা যাবে? নামাজের চিহ্ন এবং ওযুর চিহ্ন। নামাজের চিহ্ন এবং ওযুর চিহ্ন। নামাজের চিহ্ন এবং ওযুর চিহ্ন। নামাজের চিহ্ন কি? সীমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের কপালে সেজদার চিহ্ন থাকবে এবং তাদের ওযুর জায়গাগুলো থেকে আলো ঠিকরে পড়বে। এগুলো দেখে দেখা যাবে আলো, আপনার এখান থেকে আলো যাচ্ছে, আপনার মুখ থেকে আলো বের হচ্ছে, পা থেকে আলো বের হচ্ছে, ঠিক আছে? এরকম আলো বের হবে, আলো দেখতে বুঝতে হবে যে এর হচ্ছে আমার সাহাবী, মানে সরি এর হচ্ছে আমার উম্মাহ। এরকম এরা তো আমার উম্মাহ, এই যে আলো বের হচ্ছে এখান থেকে, সাহাবায়ে কেরাম বলবেন, তখন ফেরেশতারা বলবে না না আপনি জানেন না, আপনার ইন্তেকালের পর এরা আপনার দিনকে বিকৃত করেছে, এরা আপনার সুন্নাহকে বাদ দিয়ে এরা বেদাত প্র্যাকটিস করেছে। কি করেছে? সুন্নাহকে বাদ দিয়ে এরা বেদাত প্র্যাকটিস করেছে। তো রাসূল বলবেন সুহকান লিমান গায়্যারা দীনি বাদি, ঠিক আছে ওদেরকে নিয়ে যাও, ওরা আমার উম্মত না, যাও, কারণ ওরা আমার দিনকে বিকৃত করে দিয়েছে। কিয়ামতের দিন, এটা কিন্তু কিয়ামতের মাঠের কথা বলছি, হাউজে কাউসারের সামনে কথা বলছি। তাহলে আপনার বুঝতে হবে যে দিন এর লেভেলটাকে, দিন যায় কোথায়, দিনের মৌলিক ইস্যুটা কি, এটা আপনাকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যেমনিভাবে তিনি ইয়েতে গিয়েছিলেন, আপনার শুহাদায়ে উহুদের সাক্ষাতে তিনি গেলেন, ওইখানে তিনি দোয়া করে প্রতি সপ্তাহে তিনি ওইখানে যেতেন। শুহাদায়ে উহুদে যারা শহীদ হয়েছেন সেখানে কে আছে? তার আপন চাচা আমির হামজা আছে। আমির হামজা কিন্তু আবার তার দুধ ভাই, রাসূল সাহেবের দুধ ভাই, আবার তার চাচা, আবার তার সমবয়সী 13-14 দিন ব্যবধান আছে, আবার তার সবচেয়ে প্রিয়তম সাহাবীদের একজন, তার সবচেয়ে প্রিয় সাহাবী আমির হামজা, কিন্তু বন্ধু একই বয়স, আবার দুধ ভাই। কোনোদিন বলেন না ইয়া মুহাম্মদ, সবসময় কি বলতেন? কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। আমরা তো আমাদের বন্ধুদের নাম ধরে বলি। মেয়েরা বা ছেলেরা, আমাদের মেয়েরাকে বলে নাকি শেখ এইদিকে আসেন, এটা বলে নাকি? স্যার এইদিকে আসেন, কি বলে? বাবা এইদিকে আসেন। আপনি যত বড় কিছু হোক না, প্রেসিডেন্টের কি মেয়েরা বলে স্যার এইদিকে আসেন? অথবা তার মা যদি তারে পড়ায়ও স্কুলে বা কলেজ বা ইউনিভার্সিটি, বলে নাকি ম্যাডাম এইদিকে আসেন? তা কি বলে নাকি? মা স্কুল কলেজ ইউনিভার্সিটি বলতে পারে, কিন্তু বাসায় কি বলে নাকি ম্যাডাম এইদিকে আসেন? নো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরা তাকে কি বলতেন? বাবা এইদিকে আসেন, বাবা একটু কথা শুনবেন, এটা বলতেন ইয়া রাসূলুল্লাহ। কমন ল্যাঙ্গুয়েজ একটাই। অন্যরা যা বলে তার মেয়ের হতা বলে। আপনাদের স্ত্রীর আপনাদেরকে কি নাম ধরে তো ডাকে, এই অমুকে তুমি, কিন্তু রাসূলের স্ত্রীকে বলতেন নাকি ইয়া মুহাম্মদ? নো, নেভার। কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। তার লেভেল, মর্যাদা, আমি কেবল মর্যাদা বোঝানোর জন্য বলছি, মর্যাদা লেভেল থেকে স্ত্রীরা পর্যন্ত তাকে ইয়া রাসূলুল্লাহ ছাড়া বলতেন না। স্ত্রীরা পর্যন্ত তটস্থ থাকতেন যে কোনোভাবে রাসূলের সাথে বেয়াদবি হয়ে যায় কিনা, কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টি হয়ে যায় কিনা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কওলিহি মারাদ আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকার। রাসূল স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলছেন, তারা কেন এমনি তো না, বলছেন আসা রব্বুহু, হে রাসূল স্ত্রীগণ মনে রাখবেন, যদি তিনি আপনাদের উপর রাগান্বিত হয়ে আপনাদেরকে তালাক দেন, তাহলে মনে রাখবেন তার রব তার জন্য এমন স্ত্রীদের ব্যবস্থা করবেন আপনাদেরকে বাদ দিয়ে, যারা হবেন মুসলিমাতিন, প্রচন্ড দিন মুসলমান, প্রচন্ড ধার্মিক দিনদার, মুমিনাতিন, তাদের ঈমান থাকে অনেক উচ্চ লেভেলের, কানিতাতিন, তারা থাকবেন খুবই বিনয়ী, আবেদাতিন, তারা থাকবেন অনেক বেশি ইবাদতকারী, সাইহাতিন, অনেক বেশি রোজাদার। এইভাবে সাইয়্যিবাত ওয়া আবকারা, তারা হতে পারে যুবতী অথবা তারা হতে পারে কি বিধবা, এইরকম যে কোনো নারীদের, এমন অনেক কোয়ালিটিওয়ালা নারীদেরকে আল্লাহ তাআলা তার নবীর জন্য স্ত্রী হিসেবে একত্রিত করে দেবেন। অ্যাজ ইফ আল্লাহ হ্যাজ টেকেন দ্য চ্যালেঞ্জ, রেসপন্সিবিলিটি। রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু বলছেন, আপনারা কিন্তু আমার নবীর সাথে খারাপ আচরণ করেন না, তার অসন্তুষ্টির কোনো কারণ আপনারা যেন না হন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোন লেভেলে সম্মান এবং মর্যাদা করতেন আল্লাহ সুবহানাহু, এবং তার সম্মান রক্ষা করার জন্য আল্লাহর আয়োজনটা কি দেখেন, ওয়াসাফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহই তাদের বিরুদ্ধে আপনার জন্য যথেষ্ট হবেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবেন। আল্লাহ তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কোন দিকে তাকাতেন আল্লাহ এটা দেখতেন,
কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখছি আপনি বারবার আসমানের দিকে তাকান। আল্লাহ রাসূল কোন দিকে তাকান এটাও আল্লাহ তাআলা ফলো করতেন। দিস ইজ দ্য লাভ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর হিজ মেসেঞ্জার। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে তিনি গেলেন, এবার আপনার যেটা জান্নাতুল বাকি না, এটা হলো মাকবারাতুল বাকি, যাই হোক ওই মাকবারাতুল বাকিতে তিনি গেলেন, গিয়ে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করলেন। কবর জিয়ারত করে সেখানে ওইখানে তিনি গেলেন, সেখানে জানা যায় তিনি উপস্থিত হলেন। তারপর রাসূলুল্লাহ সেখানে কবর জিয়ারত করলেন। এরপরে তিনি আসলেন, আসার পরে তিনি দেখলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথা ধরে বলতেছে, ওয়া রাসা, মাথা ব্যথা, মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। মহিলাদের তো একটু সাইনোসাইটিসের প্রবলেম থাকে, মাথা ব্যথা। রাসূলুল্লাহ বললেন, বালা ওয়া আনা ওয়াল্লাহি ইয়া আয়েশা ওয়া রাসা, আয়েশা আপনার মাথা ব্যথা আছে, আমার মাথা ব্যথা আর অনেক অনেক বেশি। ও মাথা ব্যথা প্রচন্ড। রাসূলুল্লাহ বলছে আমার মাথা ব্যথা আরো বেশি। সুম্মা ক্বালা, তো বলেন, ওয়ামা দাররুকা লাউ মিত্তি ক্বাবলি ফাকুমতু আলাইকা ফাগাসসালতুকি। আয়েশা তবে একটা কথা বলি, আপনার মাথা ব্যথা হলে সমস্যা নেই, আপনি যদি আমার আগে মারা যান তাহলে আমি নিজে আপনাকে গোসল করাবো, আমি নিজে আপনি আপনাকে কবরে রাখবো, কবরে শোয়াবো, আমি নিজে আপনাকে দাফন কাফন করবো, আমি নিজে আপনার উপর কি জানাজার নামাজ পড়াবো, ইত্যাদি সব আমি নিজের হাতে করবো, আমি নিজের দরদ, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি দিয়ে আমি এই কাজটা করব। আপনার টেনশন করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাথা ব্যথা দুজনেরই। তিনি বললেন না, আয়েশা বললেন না, আমার তো মনে হয় আমার এই কবরের স্থানে রাইখাই, এরপরে আপনি আয়েশা আরেকটা বউ আইনা এরপরে আমার ঘরেই থাকবেন। আমার তো মনে হচ্ছে এরকম কনভারসেশনের লেভেল দেখেন, লাস্ট কনভারসেশন শেষের দিকে তিনি তার স্ত্রীকে বলছেন, তার স্ত্রী বললেন যে আমার তো মনে হচ্ছে যেন আপনার এরকমই হবে। কিন্তু তার প্রচন্ড মাথা ব্যথা নিয়ে তিনি ঘুরে পড়লেন, তিনি শুয়ে পড়লেন। এই মাথা ব্যথা নিয়ে তিনি রাত কাটালেন। এর মধ্যে তিনি তার সকল স্ত্রীদের কাছে গেলেন এবং তিনি বলতেন, সবার কাছে গিয়ে জিজ্ঞেস করছেন আগামীকাল আমি কোথায়, আগামীকাল আমি কোথায়, অ্যাজ ইফ হি ওয়াজ অ্যাপ্রোচিং ডেথ। তিনি মৃত্যুর সময় তার ঘনিয়ে আসে তিনি বুঝতে পারছেন, এবং আগামীকাল কোথায় থাকবেন, কারণ তার স্ত্রীদের এক একজনের ঘরে তিনি এক এক রাত কাটাতেন। এভাবে ঘরগুলো বন্টন করা ছিল, এক এক স্ত্রীর ঘরে তিনি এক এক জায়গায় কাটাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগামীকাল আমি কোথায়, আগামীকাল আমি কোথায়, তার মানে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে তার কোন দিন থাকার কথা এটা তিনি জানতে চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা প্রচন্ড ব্যথা, এমত অবস্থায় তিনি নিজেই সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে তিনি নিজে ঝাড়ফুঁক করতেন এমত অবস্থায়, এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন, আয়েশা আপনিও একটু ঝাড়ফুঁক করেন, আপনি একটু আমাকে মাথায় একটু সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আপনি আমার মাথা একটু ঝাড়ফুঁক করে দেন। এই রাতে রাসূলুল্লাহ মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বাসায় ছিলেন, এই যে রাত। এরপরে এখানে সকল স্ত্রীরা তার কাছে একত্রিত হলো। একত্রিত হওয়ার পর এরপরে তার মাথা ব্যথা, তার শরীর ব্যথা অনেক বেড়ে গেল। আব্বাস রাদিয়াল্লাহু তার কাছে আসছে, এসে বললেন রাসূলকে একটু ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করে দেখো। কিন্তু তিনি ওষুধ খাইতে চাইলেন না। তারা একটু তার মুখটা বাঁকা করে তারপরে একটু ওষুধ খাইয়ে দেওয়ার চেষ্টা করলো। রাসূল ওষুধ খাওয়ার পরে তিনি যখন তার একটু হুঁশ ফিরে আসলো, কে আমার ওষুধ খাওয়াইছে? না, এভাবে তো ওষুধ খাওয়া যায় নেই, তোমরা কেন আমাকে এভাবে ওষুধ খাওয়ালাম? এটা তো ঠিক না, এটা তোমরা ওই যে সিরিয়ানদের কাছ থেকে শিখছো, এটা তো আমাদের পদ্ধতি না, এটা তো আমাদের মানে এই সিস্টেম না, আমরা তো এটা করি না। তিনি তাদেরকে বললেন তোমরা এই কাজটি করো নি, বরং ইন্নাহু মিনাশ শাইতান ওয়া মা কানা আল্লাহু ওয়া রাসূলুহু লা ইউসাল্লিতু আলাইহি। তিনি বললেন যে তোমরা এই কাজটি যা করেছো এটা তোমরা কাজটা ঠিক করো নাই, কারণ এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল এই কাজটিকে একেবারেই পছন্দ করেন নাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদের সবাইকে বললেন যে তোমরা এই কাজটি অন্যায় করেছো, অতএব তোমরা ভবিষ্যতে আর এমন কোনো কাজ করবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি আবার আগামীকাল কোথায় থাকবো। তাকে জানানো হলো যে তিনি আগামীকাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে তিনি থাকবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে তার নামাজের সময় হয়ে যায়। তিনি দুজন ব্যক্তি ফদল ইবনে আব্বাস এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের উপর ভর করে তার পাগুলোকে মাটির সাথে এরকম লেসরাতে টানতে তিনি মসজিদে গেলেন। সেখান থেকে এসে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাসায় তিনি সেখানে আসেন। মানে এখন কারণ আগামীকাল তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসায় থাকবেন। তিনি এখন আর তার চলার মতো শরীরের এমন কোনো অবস্থা তিনি ছিল, তার শরীরে কোনো অবস্থা ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাসায় তিনি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তার সাথে মানে করছিলেন, এবং এর সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে কোরআন নিয়ে চর্চা করছিলেন। এই যে সর্বশেষ রমাদানে বারবার তার কাছে কোরআন
কোথায় কোন আয়াতগুলো, কোন সূরাগুলো কোন জায়গায় সন্নিবেশিত করা হবে, এগুলো তাকে রাসূল ইসলামকে একেবারে জানিয়ে দিলেন। জিবরাইল ইসলাম এগুলো তদারকিও করছেন যে রাসূল ইসলাম এগুলো সব ঠিক মতো যেই জায়গায় যেই আয়াত বা সূরা যেখানে রাখার কথা এগুলো সব কিছু রেখেছেন কিনা, এইভাবে তিনি তার কাজগুলো করছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে যখন রাসূল ইসলাম গেলেন, রাসূল ইসলাম তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এরকম একটা তাকে বিষয়টা এমনভাবে বুঝাচ্ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুবই দ্রুত তিনি আল্লাহর সাক্ষাতে চলে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি কেঁদে দিচ্ছিলেন। কেঁদে যাওয়ার পর রাসূল ইসলাম তাকে লক্ষ্য করে বলেন, ইয়া আয়েশা, তুমি কি আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতু নিসাইল মুমিনিন আও নিসাই হাযিল উম্মাহ। এরপরে তার কন্যা সেখানে আসলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন শুনলেন রাসূল ইসলাম খুবই অসুস্থ, তিনি আসলেন, বাবার সাথে তিনি একটু কথা বললেন। বাবার সাথে কথা বলার পর বাবা তাকে একটু সান্ত্বনা প্রদান করেন। প্রথমেই তিনি রাসূল ইসলামের কানে এসে কিছু কথাবার্তা বললেন। রাসূল ইসলাম এই কথা শোনার পর তিনি কেঁদে দিলেন। এরপরে রাসূল ইসলাম তাকে আবার ডাকলেন কানে কানে আরেকটু কথা বলার জন্য। তিনি আবার কথা শুনলেন, শোনার পর তিনি হেসে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, কি বললেন রাসূল আপনাকে? একবার হাসেন, একবার কাঁদলেন। বলে প্রথম তিনি আমাকে বলেন, মা আমি খুব দ্রুতই তোমাদেরকে ছেড়ে চলে যাও। এই কথা শুনে আমি কেঁদে দিলাম। তারপর তিনি আবার আমার ডেকে ডেকে বললেন, মা আমার উম্মতের মধ্যে তুমি সবার আগে আমার সাথে, আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে সাক্ষাৎ করবা। তার মানে তুমি সবার আগে মারা যাবে, আমার পরিবারের মধ্যে আমার মৃত্যুর পরে সবার আগে তুমি মারা যাবে। এটা শুনে আমি হেসে দিলাম, কারণ আমার বাবার সাথেই, আমার বাবা না রাসূলের সাথে আমার সাক্ষাৎ হবে কিছুদিন পরে। আমি রাসূলকে কয়েকদিন দেখবো না বটে, কিন্তু আবার কিছুদিন পরে আমি রাসূলের সাক্ষাতে যেতে পারবো। বাবা তার অনুভূতি কেবল বাবার চেয়ে অনেক বড় অনুভূতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে তার সাক্ষাৎ হবে এরকম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই অবস্থা দেখে তিনি কাঁদছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এরকমভাবে বিভিন্ন কথাবার্তা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন। ইয়া আয়েশা মা আযালু আজিদু আলামাত তুআম। তিনি তখন বলছেন, আয়েশা আমার যে এত কষ্ট হচ্ছে, কেন কষ্ট হচ্ছে জানেন? ওই যে খায়বরে যখন রাসূল সাল্লাল্লাহু খায়বর বিজয়ের সময় একজন মহিলা, ইহুদি মহিলা রাসূল সাল্লাল্লাহু কি করেছিলেন, একটা বকরির একটা রান তাকে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু বকরির রান খুব পছন্দ করতেন। তিনি ওটা যখনই প্রথমে খাওয়া শুরু করলেন, প্রথম মাংসর টুকরা নেয়ার সাথে তিনি বুঝতে পারলেন এর মধ্যে কি আছে, বিষ আছে, কিন্তু ওর মধ্যে তিনি খেয়ে ফেলেছেন। এবং আরো কয়েকজন সাথী সাহাবী এখানে ছিলেন। এর মধ্যে একজন সাহাবী ওই মাংস খাওয়ার পরে তিনি কি মারাও গেছেন, শহীদ হয়েছেন তিনি ওই বিষ খেয়ে। ওই যে বিষের ক্রিয়া রাসূল সাল্লাল্লাহু মধ্যে যে থেকে গেল, এই বিষের ক্রিয়াটা তাকে কষ্ট দিচ্ছিল। তিনি তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আয়েশা আপনি জানেন আমার মনে হচ্ছে ওই নারী যে আমাকে বিষ খাওয়াইছিল ওই বিষের ব্যথা আমি এখনো অনুভব করছি। আমার হচ্ছে যে পিঠের মেরুদণ্ড আছে না, মেরুদণ্ডটা মনে হচ্ছে যেন ভেঙে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবেই তিনি বলছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার কাছে আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা। ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্ট পাচ্ছেন, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। তিনি বললেন, আজাল ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম। হ্যাঁ আমি কষ্ট পাচ্ছি, তোমাদের দুজন যে পরিমাণ কষ্ট পাও আমি একা ততটুকু কষ্ট পাচ্ছি। রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন এই কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাহলে বললেন, যাকা আন্নালাকা আজরাইনা ইয়া রাসূলুল্লাহ, তার মানে কি আপনার সওয়াব ডাবল? তিনি বলেন, নাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আলাল আরদি মুসলিমুন। হ্যাঁ আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, কোন মুসলমান এই পৃথিবীতে তার যদি কোনো রোগ হয় তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রোগের কারণে তার গুনাহগুলো মাফ করে দেন। এমনকি কোনো মুসলমানের শরীরে যদি কোনো কাঁটা বিধে তাহলে ওই কাঁটা বিধার কারণে আল্লাহ তাআলা তার রোগ দূর করে দেন। তাইলে রোগ কি? অনেকে দেখবেন বলে আল্লাহ তাআলার কিসের নেয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর নেয়ামতে আছি, আমি অসুস্থ আল্লাহর নেয়ামতে আছি। কারণ একজন অসুস্থ ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গুনাহ মাফের একটা সুযোগ পেয়েছে, অতএব আল্লাহর পক্ষ থেকে নেয়ামতের মধ্যে আছে। আর আমরা কেউ অসুস্থ হলে কি মনে করি, আমি মনে কি অন্যায় করছি, আল্লাহ আমার রোগ দিল কেন? এক লোক এসে রাসূলকে বললেন, আমার কোনোদিন জ্বর হয় না। বলে যাও দেখো ইমান আছে কিনা, ইমানের টেস্ট করে দেখো ইমান আছে কিনা। জ্বর হয় না, মুসলমানের জ্বর হয় না কেমনে? আবার মুসলমানের জ্বর হয় না কেমনে? মুসলমানের তো অসুখ হবেই। এই কারণে বলা মাথা ব্যথা কি, এটা মোমেনের ওষুধ, মোমেনের অসুখ। কার অসুখ? মোমেনের অসুখ। মাথা ব্যথা মোমেনের অসুখ। আমার প্রচন্ড মাথা ব্যথা আজকে দুপুর থেকে, এবং আমাদের এই যে ভাই যে কতবার মাথা টিপে এসেছে, ব্যথা করে এসেছে। মাথা ব্যথা এটা মোমেনের ওষুধ। আবার কারো যেমন আমার এটা একেবারে ছোটবেলা থেকেই, এটা ইমানের কারণে না, এটা এমনি ন্যাচারালি। আমার মারও প্রচন্ড মাথা ব্যথা, জেনেটিক হতে পারে। যাই হোক,
এরকম কিছু রোগ ইমানদার রোগ হয়, কারণ এর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি দেন? নেয়ামত দেন। শুধু তাই না, রোগাই যে ব্যক্তি রোগী তিনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা কি সে দোয়াই কবুল করে নেবেন। এই কারণে আমরা রোগীর কাছে গিয়ে রোগীর কাছে দোয়া চাই, ভাই একটু আপনি তো এখন রোগী, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেবেন, আমার জন্য একটু দোয়া করেন। আর আমরা রোগীর কাছে গিয়ে মনে করি আপনি তার প্রতি গিয়ে একটু অনুগ্রহ করছি। রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি কোন রোগীকে দেখতে যায়, সকালবেলা যদি দেখতে যায়, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। কেউ যদি সন্ধ্যাবেলা তাকে দেখতে যায়, তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। একজন রোগীকে দেখতে যাওয়ার ফজিলত এরকম। অতএব এটা আপনার লাভবান, ওই ব্যক্তি কি তখন আল্লাহর প্রিয় বান্দা, এই কারণে ওকে আপনি দেখতে যাচ্ছেন, আল্লাহ তাআলা এই কারণে আপনার কি সম্মান এবং মর্যাদা এরকম বাড়িয়ে দেয়। রাসূল তাকে বললেন যে কারো যদি কাঁটো তার শরীরে বিঁধে, এর কারণে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আসলেন, রাসূল সাল্লাল্লাহু গায়ে তিনি হাত রাখলেন এবং কম্বলের উপর তিনি হাত রাখলেন, রেখে দেখলেন যে এত ভয়াবহ জ্বর, মানে মনে হচ্ছে তাপে সব পড়ে যাবে। তিনি বললেন ইন্না কাযালিকা, তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাদের প্রচন্ড জ্বর। তিনি বললেন হ্যাঁ, ইন্না কাযালিকা ইউদাফু লানাল বালা, আমরা নবীরা এরকমই, নবীদের বিপদগুলো আল্লাহ তাআলা ডাবল করে দেন অন্যদের চেয়ে। ওয়ায়ুদাফু লানাল আজর, এবং আমাদের সওয়াবও আল্লাহ তাআলা কি প্রতিদান আল্লাহ ডাবল করে দেন। ফাকালা, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি আমাকে বলেন যে আইয়ুল নাসি আসাদ্দু বালাআন, মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিপদ কাদের হয়? তিনি বললেন আল আম্বিয়া, নবীদের। তারপর তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তিনি বললেন as-সালিহুন, যারা বেশি নেককার দিনদার তাদের বিপদ বেশি হয়। তারপর বললেন সুম্মা মান, তারপরে কাদের? ফাল আমসাল ফাল আমসাল। তিনি বলেন ইন কানা আহাদুকুম লা ইউবলা বিল ফাকরি হাত্তা মা ইয়াজিদু আহাদুন ইল্লা আল আবাতা আল্লাযী ইয়াহবিহা ওয়া ইন কানা আহাদুম লা ইয়াফরাহু বিল বালাই কামা ইয়াফরাহু আহাদুম বিল রখাই। তোমাদের মধ্যে এমন অনেক আছে যাদের বিপদ হলে সে খুশি হয়, যেমনি ভাবে একজন ব্যক্তি তার যদি অনেক কিছু পায় তাহলে খুশি হয়, বিপদ হলে সে খুশি হয়, কারণ সে জানে আল্লাহ তাআলা যদি কারো কল্যাণ চান, আল্লাহ যদি কাউকে তার প্রিয় বানাতে চান, কারো গুনাহ মাফ করে দিতে চান, তাহলে তাকে আল্লাহ বিপদে ফেলেন। আপনি একবার চিন্তা করে দেখুন, কোন একজন লোক বিপদে পড়ার পর, একজন লোক, আমি এমন অনেক মানুষকে দেখেছি বিপদে পড়েছে, বাবা মারা গেছে অথবা সন্তান মারা গেছে, এরপর থেকে সে আল্লাহ হয়ে গেছে। তাহলে এই বিপদটা কি তার জন্য কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর। সে বিপদে পড়ার পর আল্লাহওয়ালা হয়ে গেছে, সে আল্লাহকে চেনেছে, আল্লাহকে বুঝেছে। আমি অনেককে দেখি তার ব্যবসা ভালো না, এই কারণে সে অনেক বেশি আল্লাহওয়ালা হয়ে গেছে। ব্যবসা যদি আরো বেশি হতো তাহলে ও কি আল্লাহর পথ থেকে সরে যেত। এখন আল্লাহ তাআলা ওর ব্যবসাটা একটু কমিয়ে দিয়ে তাকে আল্লাহর পথে নিয়ে এসেছেন, কারণ আপনার তো আলটিমেট কি অবজেক্টিভ হচ্ছে জান্নাত, আপনি আলটিমেটলি জান্নাতে যেতে হবে। অতএব এইভাবে ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পথে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেন, কখনো কখনো বিপদ প্রদান করার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ও তার অসুস্থতা খুবই বেশি, কিন্তু তারপরে তিনি নামাজে অংশগ্রহণ করতে পারতেন। একবার এমন হলো যে সর্বশেষের দিকে নামাজের মাগরিবের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, রাসূল সেখানে গেলেন, দুজন ব্যক্তির ঘাড়ে হাত ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং গিয়ে সেখানে তিনি মাগরিবের নামাজ তিনি পড়ান, ইমামতি করলেন। তিনি প্রথম রাকাতে সূরাতু আল মুরসালাত ওয়াল মুরসালাত উরফা এই সূরাটি তিনি পড়লেন। উম্মুল ফদল রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন মা সাল্লাল্লাহু লানা বা'দাহা হাত্তা কাবদাহু রাহু সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এটাই লাস্ট নামাজ তিনি আমাদের সাথে পড়েছেন জামাতে। এরপর থেকে তিনি আর ইমামতি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ইমামতি করতে পারেন নাই। সর্বশেষ কোন সূরাটি তিনি পড়েছেন? সূরাতু আল মুরসালাত। এরপরে নামাজ শেষ করে, মাগরিবের নামাজ শেষ করে তিনি যে ঘরে প্রবেশ করলেন, এইভাবেই সর্বশেষ তিনি ঘরে প্রবেশ করলেন। আমরা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এশার নামাজের সময় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেরা সবাই মসজিদে বসা অপেক্ষা করছেন রাসূল সাল্লাল্লাহু আসবেন নামাজের সময়, কিন্তু তিনি বেহুশ হয়ে যাচ্ছেন। কিছুক্ষণ তিনি বেহুশ হয়ে গেলেন, আবার যখন হুঁশ ফিরে আসলো তিনি বলেন আসসাল্লাহু নাস, লোকেরা নামাজ পড়েছে। ভাইরা শুনেন, নামাজের কথা শুনেন, খেয়াল করেন, মৃত্যু শয্যায় আসসাল্লাহু নাস, লোকেরা নামাজ পড়েছে। ফাকালা নিসাউ, স্ত্রী বললেন না হুম ইয়ান্তাজিরুনা লাকা ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনার জন্য অপেক্ষা করছে, আপনি গেলে নামাজ পড়াবেন। তিনি বললেন সুবুলি মা মিনাল ফিল মেখদাবি, ওই যে ওইখানে ওই পানির পাত্রে পানি আছে, ওইটা নিয়ে আসো, ওইটা থেকে দিয়ে আমার মুখের উপর পানি ঢেলে দাও, যেন একটু হুঁশ, পানি ঢেলে দিলে কি হয় হুঁশ ফিরে আসে, আমি যেন একটু হুঁশ ফিরে আসে, আমি যেন একটু সুস্থ ফিল করি, পানি ঢেলে দাও আমার মুখে। তারা পানি ঢেলে দিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, ওগুলো মুখের উপর পানি ঢেলে, হাতে পানি ঢেলে দিচ্ছেন, তিনি ওযু করছেন। ওযু করার পর আবার তিনি বেহুশ হয়ে পড়লেন। জ্বরের প্রকোপ এত বেশি যে তিনি আবার বেহুশ হয়ে পড়লেন। দুর্বলতা এত বেশি তিনি দাঁড়াতে পারছিলেন না, তিনি বেহুশ হয়ে উকমি আলিহি, তিনি বেহুশ হয়ে ফেইন্টেড হয়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন।
আবার তার হুঁশ ফিরে আসলো কিছুক্ষণ পর। তিনি বললেন, হুঁশ ফিরে আসার পরে প্রথম যে শব্দটি জিজ্ঞেস করেছেন, আসল্লান নাস, লোকেরকে নামাজ পড়ছে? নামাজ পড়েছে? হুঁশ ফেরার পরে কি নামাজ পড়ছে? আমার কি হয়েছে? ওষুধ দিছ? খাবার কই? বাচ্চারা কই? কত প্রশ্ন আছে না? প্রশ্ন করছেন কি লোকেরকে নামাজ পড়েছে? বলে না ইয়া রাসূলুল্লাহ, হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছে। তিনি বললেন, আবার পানি নিয়ে এসো, আমাকে আবার ওযুর ব্যবস্থা করে দাও। মুখে পানি দিলেন, হাতে পানি দিলেন, তিনি অজু করলেন। অজু করে তিনি আবার দাঁড়াতে যাবেন, আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। বেহুশ হয়ে যখন তার হুঁশ ফিরে আসলো, তিনি বললেন, আসল্লান নাস, লোকেরকে নামাজ পড়েছে? বললেন না, লোকের নামাজ পড়েনি, আপনার জন্য অপেক্ষায় আছে। আবার বলেন, 5 বারে কি ঘটনা ঘটেছে? আবার বেহুশ হয়ে গেলেন, আবার উজু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন, আবার উজু করলেন। যখন 5বার আর তিনি নামাজ যেতে পারলেন না, তিনি বললেন, মরু আবা বকর ফালিউসাল্লি বিন নাস, এশার নামাজ আবু বকরকে বলেন যেন তিনি ইমামতি করে মানুষের নামাজ পড়াইয়া দেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবা বকর রাজুলুন রাকীকুন, আবু বকর খুব নরম দিলের মানুষ, আপনি তো জানেন ইয়া রাসূলুল্লাহ। ইযা ক্বারাআল কুরআন লাম ইয়ামলিকু দামআহু, যখন তিনি কোরআন পড়েন তখন তিনি তার কান্না থামিয়ে রাখতে পারেন না। ফালাউ আমারতা গায়র আবু বকরিন ওয়ারাজাআতুহু মাররাতাইন ওয়ারাজাআতুহু মাররাতাইন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আবু বকর ছাড়া অন্য কাউকে একটু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর ছাড়া অন্য কাউকে বলেন। বাপের প্রতি মেয়ের, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, বাবার প্রতি, বাবার যেন রাসূলের অনুপস্থিতি বাবাকে যেন কষ্ট না দেয়, এটা তার মধ্যে আতঙ্ক। এবং তিনি আরো বলছেন, ওয়াল্লাহি মা বি ইল্লা কারাহিয়াতান ইয়াতশাবুন নাস বিআউয়ালি মান ইয়াকুমু মাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হচ্ছিল ওইখানে আমার বাবা দাঁড়িয়ে নামাজ পড়েন, এরপরে যদি রাসূল ইন্তেকাল করেন, তাহলে মানুষ যদি মনে করে আবু বকর ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ছে দেখে রাসূল তো আগে মারা গেছে, মানুষ যদি এরকম কিছু মনে করে, এই কারণে আমার বাবাকে সেভ করার জন্য, অথবা আমার বাবা ওইখানে দাঁড়ালে রাসূলের স্মৃতি তার মনে পড়বে, হুড়মুড় করে তিনি কাঁদবেন, আমি আমার বাবাকে একটু রক্ষা করতে চাই না। আমি বললাম, না, বাবা ছাড়া আর কাউকে বলেন, আবু বকর ছাড়া অন্য কাউকে বলেন। তিনি বললেন যে আমি যখন এটা বললাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে না, আবু বকরকে বলেন। আমি তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা বললাম, হাফসা মানে ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক স্ত্রী। বললেন, আমি তাকে বললাম যে আপনি একটু রাসূলকে বলেন তো, ইন্না আবা বকর ইযা কামা ফি সালাত মাকামিকা লাম ইয়াসমা'ন নাস মিনাল বুকা ইয়া রাসূলুল্লাহ। এবার হাফসাকে দিয়ে বলাচ্ছেন, আপনি একটু বলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে আবু বকর দাঁড়িয়ে নামাজ পড়েন, তিনি কাঁদতে থাকবেন, লোকেরা নামাজ কিছুই শুনবে না, লোকেরা কোনো নামাজ কিচ্ছু শুনবে না, না কেরাত, না সূরা, না তাকবীর, কিচ্ছু শুনবে না। অতএব আপনি এটি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি বলেন যে আপনি রাসূলকে বলেন যেন ওমরকে তিনি বলেন ওমর নামাজ পড়ানোর জন্য। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক একই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। রাসূল একটু রাগান্বিত হয়ে গেলেন, মা থামো তো, লিউসাল্লি বিন-নাস লা ইউসাল্লি বিন-নাস আবু বকর, আবু বকরই নামাজ পড়াবে। ফা ইন্নাকুন্না সাওয়াহিবা ইউসুফ, তোমাদের অবস্থাটা হলো ইউসুফ আলাইহিস সালামের ওই যে এক মহিলারা একদল মহিলা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছিল না, তোমরা এরকম আমার নিয়ে শুরু করছো, তোমরা আমার নিয়ে এরকম শুরু করছো। বলো আবু বকরকে বলো নামাজ পড়তে, তাকে নামাজ আদায় করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে রাসূল সাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এশার নামাজের কথা বলছি। বেলাল আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? রাসূল বললেন, তুমি যাও, গিয়ে বলো আবু বকরকে তিনি যেন নামাজ পড়ান। তিনি গেলেন এবং বললেন, ইয়া মুরকান তুসাল্লি বিন নাস, রাসূল সাল্লাল্লাহু বলেছেন আপনি যেন নামাজ মানুষকে আপনি ইমামতে নামাজ পড়েন। ফাকাল আবু বকর ইয়া ওমর সাল্লি বিন নাস, আবু বকর ওমর আপনি একটা নামাজটা পড়ে দেন। ওমর বললেন, আনতা আহাক্কু বিযালিক, ইয়া আবু বকর আপনার চেয়ে এখানে বড় হকদার যোগ্য কেউ নাই, আপনাকে পড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই রাত চলে গেল, এরপরে সকালে চলে গেল, জোহরের নামাজে যখন সময় হলো, এই সময় রাসূল একটু হালকা তিনি ফিল করছেন, আমার জন্য একটু ভালো লাগবে। তিনি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা বৃহস্পতিবারের কথা বলছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু দুই মানে তার চাচা এবং তার ভাতিজা এবং তার চাচাতো ভাই, এই দুজনের ঘাড়ে চড়ে তিনি গেলেন এবং তিনি নামাজ পড়ার জন্য তিনি গেলেন। ওইখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি অলরেডি নামাজ পড়ার জন্য তিনি প্রস্তুত হয়ে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু বললেন, আমি যেন দেখতে পাচ্ছিলাম তার দুই পাটা এরকম টেনে টেনে তিনি নামাজের দিকে যাচ্ছেন, এরকম তার কষ্ট হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু অলরেডি নামাজ শুরু করে দিয়েছে।
এর মধ্যে রাসূল যখন ওইখানে গেলেন তার সাথে অংশগ্রহণ করার জন্য, আবু বকর তিনি একটু সরে যাচ্ছিলেন রাসূলের জায়গা করে দেওয়ার জন্য, যেন তিনি ইমামতি করেন। রাসূল তাকে ইঙ্গিত দিলেন, অর্থাৎ আপনি আপনার জায়গায় থাকেন। এবং তারা রাসূল ইসলামকে আবু বকরের পাশেই বসিয়ে দিল। রাসূল বসে বসে তিনি ইমামতি করছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে রাসূল ইসলামের সাথেই তিনি নামাজ আদায় করছিলেন। এইভাবে জোহরের নামাজও পরবর্তীতে জোহরের নামাজও শেষ হয়ে গেল, কিন্তু রাসূল ইসলামের ব্যথা, বৃহস্পতিবার ব্যথা আরও অনেক বেড়ে গেল। এবং এখানে বাসায় যেরকম ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্যরা, এখানে অনেকেই সেখানে ছিল, বহু লোকেরা, তারা সাহাবায়ে কেরাম, সিনিয়র সাহাবীরা সেখানে একত্রিত। তিনি রাসূল ইসলাম এবার সবাইকে ডেকে বলেন, উদউলি আবু বকরিন ওয়া ইবনাহু লিকা লা ইয়াকমু ফি আমরি আবি বকর তামিউন ওয়া লা ইয়াতামান্নাহু মুতামান্নিন। তোমরা একটু ডাকো সবাইকে, আবু বকরকে ডাকো, অন্যদেরকে ডাকো। আমি একটু ডিক্লারেশন দিতে চাই, আমার পর কারা এই দায়িত্ব পালন করবে, আমার পর এই উম্মার দায়িত্ব কারা পালন করবে। এবং আমি এটা স্পষ্ট করে বলে দিতে চাই, এটা যেন অন্য কেউ যেন কোনোদিন এটা আবার না বলতে পারে, যেটা অস্পষ্ট ছিল, দাবি না করতে পারে। গতকাল আমরা এক জায়গায়, গত পরশু এক জায়গায় আমরা আলোচনা ছিলাম, 1 তারিখ কবে গেছে, আজকে 2 তারিখ না 3 তারিখ, আজকে 2 তারিখ, গতকাল ওখানে আলোচনার পর এক লোক এসে আমাদের বললো যে একটা কথা চারিদিকে শোনা যায়, তা হলো রাসূল ইসলাম গাদিরে খোমে বলে গিয়েছেন আমার পরে উম্মার নেতৃত্ব দেবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলাকে নেতৃত্ব না দিয়ে এখানে তো অন্য কাউকে, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারাই তো আবু বকরের মানে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন না, এরকম একটা কথাবার্তা চারিদিকে চাউর আছে। আমি বলি, আপনি কি জানেন এটা কে করছে? আপনি জানেন এটা কে করছে? আপনাকে জানেন এটা কে করছে? এরকম কথা আছে সমাজে কিছু কিছু লোক। কারা এটা করছে জানেন? শিয়ারা এই কাজটা করতেছে। শিয়ারা তারা এই কথা ছড়িয়ে দিচ্ছে। দায়িত্ব ওইখানে খলিফা হওয়ার কথা ছিল কার? আলী রাদিয়াল্লাহু তাআলা। ওইখানে গাদিরে খোমে নাকি এটা বলেছে, অথচ এটা পুরোটা একটা ফেব্রিকেটেড, বানোয়াট একটা বক্তব্য। এটা শিয়ারা বানাইছে। যদি রাসূল ইসলাম আলী রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে যান, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এরপরে ওমরকে, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দেন, এবং তাদের অধীনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ওসমান এবং আলী এবং ওমরের অধীনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন দায়িত্ব পালন করেন। এত লাখ লাখ সাহাবী ছিল, কেউ কোনোদিন কোনো কথা বললো না। এর 200-300 বছর আগে শিয়ারাই সেটা আবিষ্কার করছে। এখন শিয়াদের এরকম বিভিন্ন ধরনের, আমাদের সমাজে শিয়া বানানোর একটা ভয়াবহ প্রবণতা আছে, এটা আপনারা হয়তো বা জানেন না। লোকদেরকে অলরেডি শিয়া বানিয়ে দিচ্ছে এরকম বহুত। এমন দেখে আহলুল বাইতের জন্য ভালোবাসা, আহলুল বাইতের জন্য ভালোবাসার নাম দিয়ে লোকেরা তাদেরকে শিয়া বানিয়ে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা উতুনি আকতুবু লাকুম কিতাবান লা তাদিল্লু বা'দাহু আবাদা, একটা কাগজ নিয়ে আসো, আমি একটু লিখে দিই তোমাদের জন্য কিছু, ফলে তোমরা আর কোনোদিন পথ হারাবে না। উতুনি বিকাতিফিন, হয় আমার জন্য একটা মানে পাথর নিয়ে আসো, অথবা আমার জন্য একটু কাগজ নিয়ে আসো, মানে একটু কাপড় নিয়ে আসো, অথবা একটা ওই যে হাড় নিয়ে আসো, আমি সেখানে একটু লিখে দিই। তখন তো কাগজের ব্যবস্থা ছিল না এত, যেটা নিয়ে আসো আমি এটার মধ্যে লিখে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা করবেন, এটা লিখতে গিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরামরা তারা বললেন যে আল্লাহ রাসূল এখন খুবই অসুস্থ আছেন, তার জন্য এটা লিখতে কষ্ট হবে, এটা পরে, এটা আমরা পরেই করি। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তিনি বললেন যে এটা একটু পরে করুক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবাল্লাহু ওয়াল মুমিনুনা আন ইয়াখতারিফা আলাইকা ইয়া আবু বকর। তিনি আবু বকরকে বলেন, আবু বকর, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং সকল মুমিনরা আপনাকেই কেবলমাত্র চায়, আপনি কেবলমাত্র উম্মার নেতৃত্ব প্রদান করবেন। এটা রাসূল ইসলাম সবার সামনে এটা ঘোষণা করে গিয়ে গেলেন। ফাতানাজাও, এরপরে তারা আবারও, যেন রাসূল ইসলামের কষ্ট না হয়, তিনি কথা বলতে তার কষ্ট হচ্ছে, তারা বলছে না, আপনার কোনো কথাবার্তা বলার দরকার নাই। ওমর রাদিয়াল্লাহু এসে বললেন, রাসূলকে নতুন করে কোনো কিছু লেখার দরকার নেই, তিনি যা দিক নির্দেশনা দিয়েছেন এবং কোরআন যে আমাদের কাছে আছে, ইট ইজ এনাফ। ওয়া ইনদাকুমাল কোরআন হাসবুনা কিতাবুল্লাহ, আমাদের কাছে আল্লাহর কোরআন আছে, আমাদের জন্য এতটুকু যথেষ্ট। রাসূলের সুন্নাহ আমাদের কাছে আছে, আমাদের আর কোনো কিছুই বলতে হবে না। এরপরে তারা এখানে বিভিন্ন কথা বলছিলেন, রাসূলের কষ্ট হচ্ছিল, তিনি বলছিলেন যে দাউনি ফাল্লাযী আনা ফীহি খায়রুম মিম্মা তাদউনা ইলাইহি, আমাকে একটু একা ছাড়ো, একা রেখে যাও তোমরা, আমি একা একটু থাকতে চাই। কারণ শোরগোল, তিনি তো অসুস্থ, এটা তার জন্য একটু কষ্ট হচ্ছিল। এবং এরপর রাসূল তাদেরকে ডেকে বললেন, সুম্মা আওসাহুম বিসালাসিন, তিনি তাদেরকে 3টি ওসিয়ত প্রদান করলেন। এর মধ্যে 1 নম্বর ওসিয়ত হচ্ছে আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, কোন মুশরিকদেরকে আরব উপদ্বীপে থাকতে দেওয়া হবে না, এখন তাদেরকে বের করে দেবে আরব উপদ্বীপ থেকে। 2 নম্বর কি, ওয়াজিজ ওয়াল ওয়ারদা বিনাহই মা কুনতু আজিজ উজুইজুহুম, এখন যদি কোনো ফরেন ডেলিগেট যদি তোমাদের কাছে আসে, তাহলে তাদেরকে এইরকম হাদিয়া দেবে যে হাদিয়া আমি তাদেরকে দিতাম। 3 নম্বরে তারপরে তিনি বললেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, সুম্মা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু আন্নি, ঠিক আছে তোমরা এখন একটু আমার কাছ থেকে একটু যেতে পারো। এরপরে তিনি বললেন, হাজিল আনসারু ফিল মসজিদ নিসাউনা ওয়া রিজালুনা ইয়াবকুনা আলাইকা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইখানে মহিলারা এবং আনসারী পুরুষ এবং আনসারী মহিলারা তার মসজিদে আপনার জন্য কান্না করছে, তারা আপনার জন্য কান্না করছে। তিনি বললেন, ওমা ইউবকিকুম, তারা কাঁদছে কেন? ক্বালু ইয়াখাফুনা আন তামুতা, তারা কাঁদছেন কারণ আপনি মারা যাবেন তারা মনে করছে। ফাকাল নিসাই, তিনি তখন তার স্ত্রীদেরকে বললেন যে তোমরা ওই মশক থেকে, যে মশকগুলো এখনো খোলা হয় নাই, এরকম 7 মশক থেকে পানি আনো, আমার গায়ে ঢেলে দাও, আমাকে গোসল করিয়ে দাও, যেন যদি গোসল করে তাহলে তাই একটু ফ্রেশ ফিল করবেন। কারণ তাকে জ্বরের মধ্যে হাদিসে এসে জ্বর আসে কি থেকে? আগুন থেকে। আর আগুন নিভায় কি দিয়ে? আমাদের দেশে বলে জ্বর হলে গোসল করো না, আর আসলে বলছেন জ্বর আসে কি থেকে? আগুন থেকে। আর আগুন নিভায় কি দিয়ে? পানি দিয়ে। অর্থাৎ জ্বরের সময় গোসল করানো লাগে, বলে গোসল করলে আরো জ্বর চলে আসে। হাদিসে এসে যেটা যেহেতু আগুন থেকে আসে অতএব এটা, তিনি বলেন এটা নিয়ে আসো এবং আমাকে গোসলের ব্যবস্থা করে দাও। তিনি সেখানে তখন তার জন্য পানির ব্যবস্থা করা হলো, তিনি সেখানে গোসল করলেন এবং তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হলেন। কিন্তু কোনোভাবেই তার মধ্যে আসলে সেই সুস্থতা ডেভেলপ করলেন, যে সুস্থতা তার ডেভেলপ করার কথা ছিল। তারপরেও তিনি সাহাবায়ে কেরামদের কয়েকজনের মানে ঘাড়ের উপর, কাঁধের উপর হাত রেখে তিনি এরপরে আবার মসজিদে গেলেন, মানুষকে দিয়ে তিনি নামাজ আদায় করলেন। এরপরে তিনি মিম্বরে গেলেন, মিম্বরে গিয়ে সেখানে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করলেন এবং তিনি তারপরে মানুষের লক্ষ্য করে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন তাদের উদ্দেশ্যে কিছু তিনি নাসিহত মানে দোয়া করলেন। দোয়া করার পরে তিনি মানুষকে লক্ষ্য করে বলেন, আইয়ুহান নাস, হে লোকেরা, উসিকুম বিল আনসার, আমি তোমাদেরকে আনসারী সাহাবীদের ব্যাপারে ওসিয়ত করছি। ওয়া ইন্নান নাসা ইয়াকসুরুন, লোকেরা বাড়বে, ওয়া ইয়াকিল্লুল আনসার, কিন্তু আনসারী সাহাবীদের সংখ্যা কমতে থাকবে। হাত্তা ইয়াকুনু ফিন নাসি বিমানজিলাতিল মিলহি ফিত তুআম, আনসারীদের অবস্থা এমন হবে যে খাবারের মধ্যে যতটুকু, যেমন সামান্য একটু লবণ নেই আমরা এরকম বিশাল খাবারের মধ্যে, ঠিক তেমনিভাবে বিশাল মানুষের মধ্যে আনসারীরা এইরকম সামান্য পরিমাণ হবে। অতএব তোমরা তাদের ব্যাপারে খুবই সতর্ক থাকবে। তাদের যা দায়িত্ব ছিল এগুলো তারা আদায় করেছে, কিন্তু এখন তাদের উপর যে আমাদের দায়িত্ব আছে এটা আমাদের এখন আদায় করতে হবে। মনে রাখবা, তোমাদের মধ্যে আমার মৃত্যুর পর তোমাদের মধ্যে যিনি দায়িত্বশীল হবেন তিনি আনসারীদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে এটা ক্ষমা করে দেবেন, এবং তারা যদি কল্যাণকর কোনো কাজ করে এটা গ্রেটফুলি সেটা অ্যাকসেপ্ট করবে, কিন্তু তাদেরকে কোনো কষ্ট প্রদান করবে না তিনি তাদের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলেন, লোকেরা, ওয়া ইন্নী বাইনা আইদিকুম ফারাতুন, আমি তোমাদের আগে চলে যাব, আমি তোমাদেরকে রেখে চলে যাচ্ছি, তোমরা এখানে যারা আছো তোমাদের সবার আগে আমি চলে যাব। ওয়া আনা শাহীদুন আলাইকুম, আমি তোমাদের উপর সাক্ষী থাকলাম তোমরা কি করেছো। ওয়া ইন্না মাওইদাকুম আল হাউদ, তোমাদের সাথে আমার পরবর্তী সাক্ষাৎ হবে লোকেরা, এই যে শেষ সাক্ষাৎ, এরপরে তোমাদের সাথে সাক্ষাৎ হবে কোথায়? হাউজে কাউসার, এখানে। ওয়া ইন্নী লা আনজুরু ইলাইহি মিন মাকামি হাযাল আন, আমি এখান থেকে আমার হাউজে কাউসার যেখানে দাঁড়ায় তোমাদেরকে পানি দেব সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি, আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়া ইন্না আরাদাহু কানা বাইনা আইলা ওয়াল জুহফা, হাউজে কাউসারের যেই জায়গাটিতে আমি তোমাদেরকে পানি পান করাবো এটা এত বিস্তৃত হবে, আয়লা থেকে জহফা পর্যন্ত যে বিস্তৃত জায়গা, এরকম বিশাল প্রশস্ত জায়গা হবে। ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, হে লোকেরা, আল্লাহ তাআলা এই জমিনের নিচে যে সম্পদ আছে এই সম্পদের চাবি আমাকে দিয়ে দিয়েছিলেন, আমি চাইলে জমিনের নিচে যত গুপ্ত ধন আছে এগুলো সব বের করে নিতে পারতাম, কিন্তু ওয়া ইন্নী ওয়াল্লাহি লাস্তু আখশা আলাইকুম আন তুশরিকু, কিন্তু তোমরা জানো আমি সম্পদকে প্রাধান্য দিইনি, আমি তোমাদের ব্যাপারেও তোমরা শিরক করবে, মুশরিক হয়ে যাবা, আমি এটা কোনোদিন ভয় করি না। ওয়ালাকিন্নী আখশা আলাইকুম দুনিয়া আন তানাফাসু ফিহা, আমি ভয় করি তোমরা দুনিয়া নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবা, আমি তোমাদেরকে ভয় পাচ্ছি। তার মানে তোমরা দরিদ্র হবা, গরিব হবা, এই ভয় আমি করি না। তোমাদের প্রচুর সম্পদ হবে এবং এগুলো নিয়ে তোমরা মারামারিতে লিপ্ত হবো, আমি তোমাদেরকে নিয়ে ভয় করছি। ওয়াতাক্তাতিলু, তোমরা যুদ্ধ করবে পরস্পরের বিরুদ্ধে। ফাতুহলিকু কামা হালাকা মান কানা ক্বাবলাকুম, ফলে পূর্বের জাতিগুলো যেমনিভাবে সম্পদের জন্য মারামারি করে ধ্বংস হয়ে যেত, তোমরা এরকম ধ্বংস হয়ে যাবা। ওয়া ইন্নাল্লাহা খায়্যারা আবদান বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদাহু, আল্লাহ তাআলা তার এক বান্দাকে বলেছেন তিনি দুনিয়া থাকবেন নাকি তিনি আল্লাহর কাছে যাবেন, কোনটা করবেন। তার এক বান্দাকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, ফাখতারা যালিকাল আবদু মা ইনদাল্লাহ, ফলে ওই বান্দা আল্লাহর কাছে চলে যাওয়াটাকে তিনি নির্বাচন করেছেন। আল্লাহ তাকে বলেছেন কোনটা করবে, তিনি তার সাথে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। বাবা আবু বকর সামনে থেকে খুরমুর করে কেঁদে, এই কথা শোনার পরে
ওয়াকালা বাল নাফদিকা বিআবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া আনফুসিনা ওয়া আমওয়ালিনা ওয়া আমওয়ালিনা, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, বরং আমরা আপনাকে রক্ষা করব, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের স্বামী, আমাদের সব কিছু দিয়ে আমরা আপনাকে রক্ষা করতে চাইবো ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আপনার জন্য আমরা বিলিয়ে বলেন ইয়া আবু বকর লা তাবকি, আবু বকর কাঁদেন না। ওয়ালাউ কুনতু মুত্তাখিযান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকর খালিলা, আবু বকর আমি যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, তাহলে আপনাকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, আর কাউকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম না। ইয়া আবু বকর ওয়ালাকিন খুল্লাতুল ইসলাম ওয়া মাদাওয়াতুহু, কিন্তু আপনি আমার ইসলামের ভাই, আপনি আমার ইসলামী বন্ধু, কিন্তু অন্তরঙ্গ বন্ধু আমার কেবল একজনই, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা ইয়াবকা ফিমা, তিনি লোকজনকে লক্ষ্য করবেন, হে লোকেরা তোমরা মনে রাখবা অনেকের ঋণ তোমরা শোধ করতে পারবা, আমি অনেকের ঋণ শোধ করেছি, কিন্তু একজনের ঋণ আমি শোধ করতে পারবো না, আমি একজনের ঋণ শোধ করতে পারবো না, এবং শোধ করতে আমি চাইনি, তিনি হচ্ছেন আবু বকর, তার ঋণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোধ করে, আমি তার ঋণ শোধ করি না, তার ঋণ শোধ করতে পারি। এই মসজিদে যত দরজা আছে সব দরজা এখন থেকে বন্ধ হয়ে যাবে, কেবল একটা দরজা খোলা থাকবে, সেই দরজা হচ্ছে বাবু আবি বকর, আবু বকরের নামে যে দরজাটা ছিল ওই দরজাটা কেবল খোলা থাকবে, আর সকল দরজা বন্ধ হয়ে যাবে। আবু বকরের দিলদার নিয়ে তার এত কথা, এবং তিনি বললেন আলা ওয়া ইন্না কওমান মিম্মান কানু ক্বাবলাকুম ইয়াত্তাখিযুনা কুবুর আনবিয়াহিম ওয়া সালিহিন মাসাজিদা, লোকেরা মনে রাখবা তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বের অনেক জাতিপুঞ্জ, তাদের নবীদের এবং তাদের মধ্যকার যারা দিনদার আল্লাহওয়ালা মানুষ ছিল, তাদের কবরগুলোকে তারা ইবাদতের স্থান বানাইছে, ওগুলোকে তারা ইবাদতের স্থান বানাইছে। ফালা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, খবরদার তোমরা কবরের মসজিদ বানাও না, কবরের ইবাদতের জায়গা বানাও না, কবরের তোমরা বিভিন্ন ধরনের দ্বীনি কাজের মার্কাজ তোমরা বানাও না, সেখানে ওরস করবা, সেখানে তোমরা মাহফিল করবা, সেখানে তোমরা দ্বীনি বিভিন্ন ধরনের আয়োজন করবা, এগুলো তোমরা কইরো না। ফাইন্নী আনহাকুম আন যালিক, আমি তোমাদেরকে এই ব্যাপারে নিষেধ করছি। এরপর ইসলাম এই বক্তব্য দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বর থেকে নামলেন, এবং মিম্বর থেকে নামার পর এই সর্বশেষ খুতবা রাসূল ইসলামের, এরপর রাসূলুল্লাহ সাল্লাম এর আর কোন খুতবা নাই, একেবারেই সর্বশেষ বক্তব্য এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল ইসলাম এরপরে তার বাসায় চলে আসেন, ঘরে এখানে ছিলেন, ঘরে এখানে থাকার পর এরপর ইসলাম তিনি তার ঘরে বসেই সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ধরনের নসিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রদান করলেন। যেমন সাহাবায়ে কেরাম তার কাছে আসতে চেয়েছেন, রাসূল ইসলাম তাদেরকে আসতে দিয়েছেন, এবং তিনি তাদেরকে লক্ষ্য করে বলেছেন লানাতুল্লাহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদা। সর্বশেষ তিনি তাদেরকে নসিহত করছেন যে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের তাদের উপর লানত করুক, কারণ তারা তাদের নবীদের এবং তাদের মধ্যকার দিনদার লোকদের কবরগুলোকে তারা মসজিদ বানাইছে, এগুলোকে তারা ইবাদতের স্থান বানিয়েছে। এবং তিনি বলেছেন হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, হে আল্লাহ আমার কবরটা যেন কোনোভাবে ইবাদতের জায়গা না হয়, হে আল্লাহ আমার কবরটাকে যেন ইবাদতের জায়গা না হয়, এইভাবে আপনি আমার কবরটাকে রক্ষা করুন। তিনি বলেছেন আল্লাহ লা ইয়ামুতু আহাদুম মিনকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, মনে রাখবা তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করে তোমরা মারা যেও না। তিনি বলেছেন লা ইয়াকুন বিজাজিরাতুল আরবি দীনান, এখন থেকে এই জাজিরাতুল আরবে দুইটা ধর্ম থাকবে না, একটাই দিন থাকবে। কয়টা থাকবে? একটাই, তা হলো ইসলাম। ইন্নাহু লা ইউহাইয়ুনা আলাইয়াল মাউতু আন উরিতুকা যাওজাতি ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এমন অবস্থা করে দিয়েছেন যে জান্নাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা লক্ষ্য করে বলেন হে আয়েশা আমার জন্য আপনি জান্নাতে আমার সাথে কোথায় থাকবেন, আল্লাহ তাআলা সেই জায়গাটা আমার জন্য ঠিক করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন, জান্নাতে আপনি আমার সাথে থাকবেন, এই জায়গায় থাকবেন। এখন রাসূল তারপরে তার ইন্তেকাল তার একেবারে শেষের দিকে তিনি মুমূর্ষু আরো বেশি হয়ে যাচ্ছেন, তিনি লোকজনকে লক্ষ্য করে বললেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, হে লোকেরা তোমরা নামাজ 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 এবং তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় পাবে। তিনি এই কথাগুলো লোকজনকে বলছিলেন এবং তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন, এই অবস্থা করছিলেন। সাহাবায়ে কেরামরা তারা চারিদিকে অপেক্ষা আছেন কি হচ্ছে কি হচ্ছে, তারা চারিদিকে সবাই বেহুশ হয়ে বসে আছে। তারা একজন যায় রাসূলের কি হয়েছে, অন্যজন রাসূলের কি হয়েছে, কেউ এসে বলছেন না তিনি ভালো আছেন, অনেকে বলছেন আব্বাস তিনি অন্যরা কেউ বের হয়ে বললেন রাসূল ভালো আছেন, আব্বাস বলেন না
আমি তো বনু আব্দুল মুত্তালিব বনু হাশিমের লোকজনকে জানি, তাদের মৃত্যুর আগে তাদের চেহারাগুলো কেমন হয় এমন আমি জানি। আমার রাসূলের চেহারাটা মৃত্যুর আগে বনু হাশিম বা বনু আব্দুল মুত্তালিবের চেহারা যেমন হয় আমি তার চেহারা তেমনই দেখতে পেয়েছি। প্রিয় ভাই, এটা তো আরও কিছু আলোচনা আছে, কিন্তু সে আলোচনায় যাওয়ার মতো সময় আমাদের নাই, যেহেতু এশার নামাজের সময় হয়ে গেছে, আপনাদের রুজু করতে হবে। আমি শুধু লাস্টে আপনাদেরকে যেই নাসিহাটি এখান থেকে সর্বশেষ যে নাসিহাটি করতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বারবারই যে নাসিহাগুলো করেছেন, সে নাসিহাগুলো সালাতের ব্যাপারে, অধীনস্থদের ব্যাপারে, মানুষ যেন শিরক না করে সে ব্যাপারে, মানুষ যেন আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে সে ব্যাপারে, মানুষ যেন তাদের বুজুর্গদের উপাসনা না করে সেই ব্যাপারে তিনি তাদেরকে নাসিহা করেছেন। এবং তিনি তাদেরকে নাসিহা করেছেন যেন তারা আল্লাহ সুবহানাহু রাস্তা দান করে। আয়েশা থেকে বলেন, আয়েশা, আমার ঘরে একটু হালকা স্বর্ণের টুকরা ছিল, আর কিছুই নাই, ওটা কই? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আছে। বলে, তা আমি আসো। এবং তারপর তিনি এটা দান করে দিলেন। এবং তিনি বললেন, মা যল্লু মুহাম্মাদুন বিল্লাহি লাউ লাকি আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হানি ইনদাহু ইয়া আয়েশা, আয়েশা, এটা আমার ঘরে, আমি যদি এখন মারা যাই আমি আল্লাহকে কি বলবো? আল্লাহ যদি বলেন, মুহাম্মদ, আপনার ঘরে তো একটু সোনের টুকরা ছিল, এটা তো আপনি রেখেছেন, এটা তো আপনি রেখে এসেছেন, এটা তো আপনার কাছেই ছিল, তখন আমি তো লজ্জা পাবো, এটা আমি আল্লাহর রাস্তায় দান করে গেলাম। আমি কোনো কিছু রেখে যেতে চাই না, আমি কেবল আল্লাহর কাছে যখন গিয়েছি তখন আমি এবং আমার আল্লাহ আছে, আর কেউ নাই। এইরকম অবস্থা আমি আমার রবের কাছে শিখেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যা ছিল এটুকু তিনি সাদাকা করে গেলেন, সব কেউ তিনি সাদাকা করে গেলেন। এরপরে তিনি লোকজনকে বারবার তিনি বিভিন্ন নাসিহা করছিলেন। এরকম নাসিহা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতে তিনি বিদায় নেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাসূল যদি ইন্তেকাল করেন তাহলে পৃথিবীতে বেঁচে থাকার কার অধিকার আছে? বলেন, কার আছে অধিকার? ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আপনিও মারা যাবেন, ওরও মারা যাবে। এই পৃথিবীতে যদি কারো বেঁচে থাকার প্রয়োজন হতো তাহলে তিনি হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বেঁচে থাকলে যদি এই পৃথিবী উপকৃত হতো তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বেঁচে থাকলেই কি আর না থাকলেই কি, কেউ তারপরেও বেঁচে থাকার কি তাও আমাদের। তিনি তার রবের কাছে তার ইন্তেকালের সময় তিনি কেবল বলছেন, ইলা রাফিকিল আলা, ইলা রাফিকিল আলা, আমার পরম বন্ধুর সাক্ষাৎ আমি যাচ্ছি। আমার পরম বন্ধু, একটাই কথা, ইলা রাফিকিল আলা, ইলা রাফিকিল আলা, আমার সবচেয়ে পরম বন্ধুর কাছে আমি যাচ্ছি। তিনি এটা বলছেন। ফেরেশতাদের আগমন, জিবরিল আসছেন, অন্য ফেরেশতা আসছেন, একটা হুলস্থুল অবস্থা, চারিদিকে এমন একটা পরিস্থিতি, সাহাবায়ে কেরামরা লক্ষ লক্ষ সাহাবী তারা কাঁদছেন ভাইকে। ফেরেশতাদের আগমন, শ্বাস রব আসমানে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রূহ আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হবে। এইরকম একটা পরিস্থিতিতে এমন একজন ব্যক্তি তিনি যদি মারা গিয়ে থাকেন বা তাকে মারা যেতে হয়, তাহলে আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতির প্রয়োজন আছে না? আছে কিনা? আচ্ছা, কিন্তু আমাদের মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি আমাদের আছে? সত্যিকার থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি বা নিতে পেরেছি? বা সত্যিকার অর্থে মৃত্যুর জন্য আমাদের কোনো ভাবনা আছে কিনা? আমার তো মনে হয় আমাদের কোনো ভাবনা আছে। আমার তো মনে হয় প্রত্যেকের চোখে মুখে যে আয়োজন আমরা দেখতে পাই, আমি আরও 100 বছর বেঁচে থাকবো এবং 100 বছর আমি আরও বিভিন্ন ধরনের কাজ করবো, এরকম একটা ভাব আমাদের মধ্যে আছে। আমাদের ছোট বাচ্চাদেরকে আপনার মৃত্যুর কথা বলেন কিনা বলেন? বাসায় কি মৃত্যুর আলোচনা হয়? বাসায় কি মৃত্যুর আলোচনা হয়? কোনো আলোচনা নেই, সব জীবনের আলোচনা। মৃত্যুর আলোচনা করলেই তো অন্য মুখ ধরে না, খারাপ কথা বলতে নেই। মৃত্যু খারাপ কথা হলো কবে থেকে? মৃত্যু খারাপ কথা হলো কবে? মৃত্যুই তো সবচেয়ে সত্য, এর চেয়ে পরম সত্য আর কি আছে? আপনাকে তো ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তুমি যদি সীসারালা প্রাচীরের মধ্যেও থাকো, মৃত্যু এর স্বাদ তোমাকে নিতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা তুওয়াফা উজুরাকুম। আল্লাহ সুবহানাহু বলেছেন যে তোমরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকে কিন্তু মৃত্যুর স্বাদ নিতেই হবে। এরপরে তোমাদেরকে তোমাদের কার্যকলাপের জন্য পরিপূর্ণ পুরস্কার প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে, সেটা পুরস্কার হোক তিরস্কার হোক। কেবল বৃদ্ধরাই মারা যায় না, যুবকরা বেশি মারা যায়, শিশুরা তার চেয়ে অনেক বেশি মারা যায়, অনেক বেশি মারা যায়। তো ফলে আমাদের মৃত্যুর জন্য যেন আমরা প্রস্তুতি নেই এবং মৃত্যুকে যেন আমরা আলিঙ্গন করতে পারি। মৃত্যু যখন আসবে তখন যেন আমরা বলতে না হয় যে আমি যদি আরো কয়েকদিন বেঁচে থাকতাম, আমি যদি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম, এটা যেন আমাদেরকে বলতে না হয়। প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন, তাহলে জীবনে স্বাদ পাবেন।
জীবনকে উপলব্ধি যদি করতে চান তাহলে মৃত্যুকে স্মরণ করবেন, তাহলে আপনি নামাজের স্বাদ পাবেন। সল্লি সলাতা মুয়াদ্দিঈন, তুমি এমনভাবে নামাজ পড়ো যেন তোমার জীবনের শেষ নামাজ, তখন দেখে নামাজের স্বাদ পাবেন। এমনভাবে কোরআন পড়ো যেন তোমার জীবনের শেষ কোরআন তেলাওয়াত হচ্ছে, তাহলে দেখবেন স্বাদ পাবেন। এমনভাবে জিকির করো যেন তুমি জীবনের শেষ জিকির করছো, তাহলে দেখবেন স্বাদ পাবেন। এমনভাবে মানুষের আচরণ করো যে এই মানুষগুলোকে আর কোনোদিন তুমি দেখবে না, তাহলে দেখবেন আপনি সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালোভাবে আপনি আচরণ করতে পারবেন মানুষের সাথে। আপনার জীবনের শেষ দিন মনে করে আপনি কাজ করুন, আখিরাতের কাজ করুন জীবনের শেষ দিন মনে করে। দুনিয়ার কাজ যখন করবেন তখন আপনি যেন আরও কয়েকদিন বাঁচবেন এরকম করে। অতএব প্রত্যেকটা কাজ পারফেক্টলি করেন, সুন্দরভাবে কাজটি সম্পাদন করেন। আল্লাহর সামনে যখন আসবেন তাড়াহুড়া দেখায়েন না, কারণ আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আলিমুল গায়ব ওয়াশ শাহাদাতের কাছে, এবং তিনি তোমাদেরকে জানাবেন তোমরা কি করছিলে, তোমরা কোন কাজ করছিলে। তিনি তখন পরিপূর্ণভাবে তোমাদেরকে এটা প্রদান করবেন। এক বিন্দু সেদিন ছাড় দেওয়া হবে না, এক বিন্দু কম দেওয়া হবে না, এক বিন্দু বেশিও দেওয়া হবে না, পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সত্যিকার অর্থে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের আজকের আয়োজনকে কবুল করে নাও, আল্লাহ আলোচনাকে কবুল করে নাও। এখানে যতটুকু সত্য বলেছি, হক বলেছি, ততটুকু তুমি কবুল করে নাও আল্লাহ। এর মধ্যে যত ভুল ত্রুটি আছে তা তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার রাসূল আমাদের জন্য তোমার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত ছিল আল্লাহ, কিন্তু আমরা তাকে চিনি না, তাকে বুঝি না, তার জীবন জানি না, তার সুন্নাহ জানি না, তার রেখে যাওয়া আমানত আমরা ঠিক মতো পালন করতে পারছি না আল্লাহ। এতটুকু কসুর তুমি আমাদের পক্ষ থেকে ক্ষমা করে দিও আল্লাহ, এবং তার সুন্নাহ মোতাবেক যেন জীবন যাপন করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদের পরিবারগুলোকে যেন আমরা সুন্নাহ মোতাবেক সাজাতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। আমাদের জীবনকে যেন তোমার রাসূলের রেখে যাওয়া আদর্শ মোতাবেক সাজাতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে তোমার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করো আল্লাহ। আমাদের সকল সমস্যা সমাধান করে দাও, সকল বিপদ দূর করে দাও আল্লাহ। আমাদের সকল কষ্ট করে দূর করে দাও আল্লাহ। মুসলিম উম্মাহকে তুমি শান্তি দান করো আল্লাহ, নিরাপত্তা দান